আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। আজকে যারা এই লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক সালাম, মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে কয়েকটি চলমান বিষয় নিয়ে আমি আমাদের আন্দোলনের দৃষ্টিভঙ্গি, আমাদের মনোভাব কি, আমার দৃষ্টিভঙ্গি কি, আমার বক্তব্য কি, এই বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন বর্তমানে সারা দেশ জুড়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তি ধর্ষণ বিরোধী সভা সমাবেশ প্রতিবাদ করে যাচ্ছেন। এই প্রসঙ্গে আমি কয়েকটি বক্তব্য ইতিপূর্বে দিয়েছি। এই প্রসঙ্গে আমাদের কথা কি? এই ইস্যুর আগে আরেকটি ইস্যু ছিল, সেটা হচ্ছে মাদ্রাসা ছাত্র আন্দোলন। হাটহাজারী মাদ্রাসায় যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ছাত্রদের বিক্ষোভ, সেই বিক্ষোভের মুখে সে আন্দোলনে কি হয়েছিল, ফলাফল কি হয়েছিল, সে বিষয়টিও সারা দেশে একটা আলোচনার বিষয় ছিল। তো তখনও অনেকে আমাদের বক্তব্য, আমাদের মন্তব্য, আমাদের দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছেন। আমি বলেছিলাম যে সময় হলে এক সময় বলবো ইনশাল্লাহ। আর বর্তমানে আরেকটি বিষয় এখন চলছে, সেটা হচ্ছে 71 টেলিভিশন, 71 চ্যানেল বর্জন করতে হবে বা বয়কট করতে হবে ইত্যাদি বিষয় নিয়েও কেউ কেউ দাবি করছেন, আন্দোলন করছেন, তাদের পক্ষে কথা বলছেন। কেন বর্জন করতে হবে সেই যুক্তি ইত্যাদি তারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন। তো এই প্রসঙ্গেও আমাদের বক্তব্য কী? আমরা কি বর্জন করব, বয়কট করব কি করব না? আসলে আমাদের বক্তব্য কী? এসব বিষয় নিয়ে অনেকে আমাদের কাছে মতামত জানতে চাচ্ছেন। তো আমি সব বিষয় নিয়েই আজকে কথা বলছি। বন্ধুরা, আমি প্রথমেই বলে নিচ্ছি আমাদের অবস্থানটা কি। আমাদের পরিষ্কার সুস্পষ্ট অবস্থান হচ্ছে ইসলামের পক্ষে। আমরা মূলত আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি। আমরা ইসলাম নিয়েই কাজ করছি, আমরা ইসলামের আদর্শ তুলে ধরছি। আমরা মনে করি এটা আমাদের বক্তব্য বা আমাদের প্রস্তাবনা বা আমাদের আহ্বান, যাই বলুন না কেন, আমরা মনে করি আজকে সারা পৃথিবীময় এই যে অন্যায়, অবিচার, অশান্তি, জুলুম, রক্তপাত, হানাহানি, জাতিতে জাতিতে, দেশে দেশে, সীমান্তে সীমান্তে দ্বন্দ্ব হচ্ছে, সংঘাত হচ্ছে, বর্ণে বর্ণে, গোত্রে গোত্রে, বিভিন্ন কারণে সবলের উপর, দুর্বলের উপর সবলের যে অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে সারা দুনিয়া জোড়া। সেই অন্যায় নির্মূলের একটা মাত্র পথ, রাস্তা, সেটা হচ্ছে আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম মানব জীবনে কার্যকরী করা। পুরো মানব জাতি এক জাতি, এই আদর্শ ধারণ করা। বাবা মা আদম হাওয়ার সন্তান, সাদা কালো, লম্বা খাটো, বেটে তামাটে, আরবি আজমি, উত্তরের দক্ষিণের পূর্বের পশ্চিমের, পুরো মানব জাতি এক জাতি। কাজেই পুরো মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষের কর্তব্য হচ্ছে আল্লাহর বিধান মোতাবেক এই জীবন পরিচালিত করা। আমাদের মূল বক্তব্য এখানে যে আমরা চাই আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম, দ্বীনুল হক, মানব জীবনে কার্যকরী হোক। তো আমি যেটা প্রথমে বলেছিলাম, আমাদের পরিষ্কার অবস্থান ইসলামের পক্ষে। ইসলাম দিয়েই সমস্যার সমাধান করা সম্ভব, সেটা আমরা মনে করি। কিন্তু আজকে সারা পৃথিবীময়, অন্য ধর্মের কথা বাদ দিলাম, অন্য ধর্মগুলি তাদের প্রকৃত রূপ, প্রকৃত চেহারা হারিয়ে যাওয়ার ফলেই কিন্তু শেষ নবীর আগমন হয়েছে। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। শেষ নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে কিতাব নিয়ে এসেছেন আল কোরআন, পুরো মানব জাতির জন্য এটা গ্রহণযোগ্য, পালনযোগ্য। কাজে আমাদের বক্তব্য হচ্ছে অন্য জাতি তাদের নবীদের দেওয়া আদর্শ তারা ভুলে গিয়েছে, বিকৃত করেছে, কিন্তু শেষ নবীর প্রবর্তিত কোরআন, যেটা তিনি আল্লাহর কাছ থেকে পেয়েছেন, সেটা অবিকৃত রয়েছে। কিন্তু কোরআনের শিক্ষার দিকে যদি আমরা তাকাই,
এবং রাসূলুল্লাহর জীবনী যদি আমরা দেখি, তাহলে আমাদের দুর্ভাগ্যজনকভাবে, হতাশাজনকভাবে বলতে হয়, আমাদের মুসলমান নামক জাতির এখন যে অবস্থা, আমি সমগ্র মুসলমান নামক জাতির কথাই বলছি, আমরা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম থেকে বহুদূর সরে গিয়েছি। তো কাজেই এটাও আমাদের একটা বক্তব্য। আমাদের স্পষ্ট কথা হচ্ছে, আমরা ইসলাম চাই। আমরা মনে করি জাতীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, বিচারিক জীবনে, সামরিক জীবনে, অর্থনৈতিক সকল ক্ষেত্রে আল্লাহ দেওয়া দ্বীনুল হক যদি আমরা অনুসরণ করতে পারি, তবে আমাদের শান্তি, আমাদের মুক্তি। এখন আমরা কার বিরোধিতা করব, কার পক্ষে যাব, এখানেই কিন্তু মূল গোড়া। মুসলমানরা মূল সূত্র মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম বিধান ছাড়া আমরা কারো হুকুম বিধান মানব না। এটা হলো মূল কথা। ঈমান, ফাউন্ডেশন, ইসলামের একেবারে ভিত্তি। এখান থেকেই, এরপর থেকেই হলো আপনার নামাজ। ঈমানের পরেই নামাজ, মানে সালাহ, যাকাত, হজ, সওম, পরবর্তী আমল জিহাদ, কেতাল, হ্যাঁ, তারপরে দান ইত্যাদি সব কিছু পরে আসতেছে, একটার পর একটা। আগে ঈমান, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান, আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে বৈধ বলেছেন সেটাই বৈধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে অবৈধ বলেছেন সেটা অবৈধ। এই যে একটা মূলনীতি, এই যে একটা মানদণ্ড, এই মানদণ্ডের উপরে যারা দণ্ডায়মান হবে, শুরুতেই তাদের আকীদা পরিষ্কার হয়ে যাবে। তারা আসলে কোনটা বয়কট করবেন, কোনটা বয়কট করবেন না, কোনটা গ্রহণ করবেন, কোনটা বর্জন করবেন। এটা হলো ইসলামের একেবারে গোড়ার কথা। কিন্তু এখন তো দুর্ভাগ্যজনক, আমাদের ইসলামের নামে যারা আজকে মুসলমান, হাজারো ধরনের প্র্যাকটিস আমাদের মুসলমানদের মধ্যে হচ্ছে। ইসলামের এক এক ধরনের চেহারা এক একজনের কাছে। আপনারা খেয়াল করুন, মোটা দাগে আমরা যদি ইসলামের চেহারাগুলি দেখি, যেমন ধরেন সুফিবাদী একটা তরিকা আছে, যারা পীর মুরিদ বা এ ধরনের প্র্যাকটিস করছেন। এনাদের হাজার হাজার রকমের, আপনার লক্ষ লক্ষ পীর, বহু ধরনের তরিকা, সুফিবাদী তরিকা, এনাদের প্র্যাকটিস একরকম। আবার যারা ধরেন কওমি ঘরানা আছেন, কওমি আলেম, সুন্নি তরিকা, তারা হচ্ছেন আরেক ধরনের। ধরেন আরবদের ওয়াহাবি তরিকা, যারা ওয়াহাবিজম, তাদের ধরনের এক ধরনের প্র্যাকটিস আপনি দেখতে পাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা দাবি করছেন, তাদের এক ধরনের প্র্যাকটিস দেখতে পারবেন। যারা শিয়া আছে, শিয়া প্রভাবাধীন দেশগুলি, আমরা যদি ইরান দেখি, সিরিয়া দেখি, ইরাক, এ অত্র অঞ্চল জুড়ে শিয়াদের আকীদা, ঈমান বা শিয়াদের আমল, তারা সুন্নিদের থেকে বহু বিষয় আছে আলাদা, মানে ওইটা এক ধরনের, এক সিস্টেমের ইসলাম। আবার যারা জঙ্গিবাদী ইসলাম প্র্যাকটিস করছেন বা চরমপন্থী ইসলাম প্র্যাকটিস করছেন, তাদের আকীদা, তাদের ঈমান বা তাদের আমলগুলির স্টাইল কিন্তু আরেক ধরনের। যারা রাজনীতি করছে প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমে, পাওয়ার এক্সারসাইজ করে তারা কোরআনকে ক্ষমতা নিতে চান, শরিয়া প্রবর্তন করতে চান বা কোরআনের বিধান চালু করতে চান, এদের কাছে দেখবেন ইসলামের এক এক ধরনের, এটা আরেকটা রূপ, আরেকটা চেহারা। তারা মিছিল করছেন বিভিন্ন ইস্যুতে, তারা গভর্নমেন্টের অ্যান্টি গভর্নমেন্ট বা কোনো একটা নির্দিষ্ট দেশকে তারা টার্গেট করে তার বিরোধিতা করছেন, তাকে শয়তান বানাচ্ছেন বা ইবলিস বানাচ্ছেন, ইসলামের শত্রু বানাচ্ছে। তো তারা পলিটিক্স করছে নির্বাচন কেন্দ্রিক বা গণতান্ত্রিক সিস্টেমে, অর্থাৎ রাজনৈতিক ইসলাম, পলিটিক্যাল ইসলাম। এটার একটা চেহারা। হাজার হাজার ধরনের দল আছে যারা রাজনীতি করছেন, তাদের বিভিন্ন ধরনের সাইনবোর্ড আছে, কর্মসূচি আলাদা, তাদের দলের নেতৃবৃন্দ, দলের প্যাটার্ন, কাঠামো ইত্যাদিও আলাদা। তো তাহলে আর সাধারণ মানুষের মধ্যে বিরাট একটা সংখ্যক লোক, এরা ধর্মকর্ম তেমন একটা করছেন না, প্র্যাকটিস করছেন না, আমল আখলাক তেমন একটা নাই, আছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, বংশবৃদ্ধি করছে, মারা যাচ্ছে, যখন মন চাচ্ছে মাজারে যাচ্ছে, যখন মন চাচ্ছে ওয়াজ শুনতে যাচ্ছে। সেই ওয়াজ কি কওমি ঘরানার আলেম নাকি সরকারি আলিয়ার আলেম নাকি জামাত শিবিরের আলেম দেখার বিষয় না, ওয়াজ শুনতে হবে, সওয়াব হবে, এ ধরনের একটা মানসিকতা। তো এই সাধারণ মানুষগুলি এ ধরনের একটা আছে সাধারণ মানুষ। তো আমার কথা হচ্ছে, ইসলামের এই যে এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, এক কোরআন, একটা জাতি, একটা উম্মাহ, ইসলামের এক ধরনের ইসলাম হবে, একটা চেহারা হবে ইসলামের। হাজার হাজার চেহারা দাঁড়িয়ে গেছে। আমি যে বললাম এতক্ষণ যে রাজনৈতিক ইসলামের এক ধরনের প্যাটার্ন,
আপনি হলো সুফিবাদী ইসলাম, এটা এক ধরনের সিস্টেম, এক ধরনের প্যাটার্ন, এদের ওয়াজ নসিহত, এদের কথাবার্তা এক ধরনের। যারা চরমপন্থী ইসলাম দেখবেন এরাও এক ধরনের। আবার ইদানিং মডারেট ইসলাম নামে একটা আছে, এটাও কিন্তু এক ধরনের। আবার সাধারণ মানুষদের মধ্যে নানা ধরনের নানা কিসিমের আকিদা এদের মধ্যে বিরাজ করছে। তো এত স্টাইল, এত প্যাটার্ন, এত ধরন, এত রং, এত চেহারা ইসলামের, মানুষ কোন দিকে যাবে এখন? এই জন্য বিরাট একটা সংখ্যক মানুষ এখন ধর্মের প্রতি আস্থা হারিয়েছে। তারা ধর্মকে বিশ্বাস করছে না, এখন বলছে দূর, ধর্মই ভালো লাগে না, হানাহানি, আলেমরা আলেমরা, এই পীর ওই পীর, এই নানা ধরনের মতবাদে তারা নিজেরাই দ্বন্দ্বে লিপ্ত। কাজেই ইসলাম ভালো লাগে না। তারা পাশ্চাত্য দর্শন দ্বারা প্রভাবিত হয়েছে অনেকাংশে, কারণ গত কয়েক শতাব্দী ধরেই পাশ্চাত্য সভ্যতার আমরা মানসিক দাস, আমরা ভৌগোলিকভাবে তাদের কিছু দাস ছিলাম গত কয়েক শতাব্দী ধরে। তো এখন আমাদের কথা হচ্ছে যে এখন এই অবস্থা এসে রাজনৈতিক কারণ, স্বার্থগত কারণ, মাদ্রাসার কারণ, বিভিন্ন ধরনের কারণে বিভিন্ন জনে এখন নানা ইস্যুতে আন্দোলন করছেন। আন্দোলন করে যার যার মতো করে প্রতিপক্ষকে, মতের অমিল যাদের সঙ্গে হচ্ছে বা আকিদার মিল নেই যাদের সঙ্গে, সেই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কাফের ফতোয়া দিচ্ছে, নাস্তিক ফতোয়া দিচ্ছে, ইসলাম বিরোধী, শয়তান, আপনার ইয়াহুদি দালাল ইত্যাদি ফতোয়া দিচ্ছে। ফতোয়া দিয়ে এবার রায় দিয়ে দিচ্ছে, ভাঙচুর করো, জ্বালাও পোড়াও, ঘেরাও করো, বয়কট করো, উচ্ছেদ করো ইত্যাদি ধরনের ফতোয়া দিয়ে দিচ্ছে। এখন প্রত্যেক পক্ষই কিন্তু, অদ্ভুত ব্যাপার কিন্তু খেয়াল করুন, প্রত্যেক পক্ষই কিন্তু কোরআনের আয়াত বলছে, হাদিস বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে উল্লেখ করছেন, আবার সেই শহীদদের, সেই হানজালার কথা বলছেন, সেই আপনার সৈয়দে সুয়াদা হামজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছেন, আলীর কথা বলছেন, খালিদ ইবনে ওয়ালিদের কথা বলছেন। ওই সবাই কিন্তু এই কথাগুলি বলছেন, কোরআনের ওই নির্দিষ্ট আয়াতগুলি প্রত্যেকেই ব্যবহার করছেন। তো এখন কথা হচ্ছে, একটা মজার ব্যাপার হচ্ছে, মানে আশ্চর্য ব্যাপার হচ্ছে, যেই দলগুলি কিছুদিন আগেই নিজেরা একদল আরেক দলকে ইসলামের শত্রু, ইয়াহুদি দালাল, শয়তান, মুরতাদ, আরও অসভ্য গালাগালি তারা করেছেন, আবার আজকে আবার আরেকটা ইস্যুতে তারা একত্রে মিছিল করছেন। আবার আগামী 1 মাস পরে তারা যে আবার একদল আরেক দলকে ধাওয়া পাল্টা দেওয়া করবে না, তারও কোনো নিশ্চয়তা নেই। এটা তো তাহলে এখন আসলে কোনটা আমরা নেব, কোনটা নেব না, এই মানদণ্ডই তো নষ্ট হয়ে গিয়েছে, এই মানদণ্ডই তো ঠিক নেই। এখন এই মানদণ্ড ঠিক করতে হবে আগে, আমরা আসলে কোনটা বয়কট করব, কোনটা বয়কট করব না। তো বয়কট শব্দটা তো আমাদের না, এই বয়কট কালচারটা তো আমাদের না, এই নামটা তো একজন ব্যক্তির নাম, ইউরোপের একজন ব্যক্তির নাম, ওখান থেকে এসেছে। আমাদের এখানে আপনার অসহযোগ আন্দোলন হয়েছে আপনার স্বাধীনতার আগে বা পরে হয়েছে। আমাদের 1905 সালে বঙ্গভঙ্গ যখন হলো, এখানে কিন্তু বঙ্গভঙ্গের স্বদেশী আন্দোলন হলো, স্বদেশী পণ্য গ্রহণ করো, বিদেশি পণ্য বর্জন করো। ব্রিটিশরা ব্যবসা বাণিজ্য করে দেশের প্রায় বাণিজ্য ধ্বংস করে দিয়েছিল। সেজন্য কবি, সাহিত্যিক, সাংবাদিক, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার নেতৃত্ব কিন্তু এই অসহযোগ আন্দোলন অনেকটা হয়েছে, লম্বা বিরাট মিছিল হয়েছে কলকাতায়, সেই ইতিহাসগুলি তো আছে। কাজেই বয়কট, বিদেশি পণ্য বর্জন করো, দেশি পণ্যকে সমৃদ্ধ করো, এই ধরনের একটা মানসিকতা। তো ও খালি পণ্য তো না, তাদের মন মানসিকতা, তাদের আদর্শ, তাদের চেতনা ইত্যাদিও বয়কট মানে হলো একঘরে করা, বাদ দেওয়া, বর্জন করা। এই আন্দোলনটা 100 বছর আগে, 100 বছর আগে হয়েছে, আমরা দেখেছি এই দেশে। তো এই জন্য এখন তো এই পণ্য বর্জন করো। ইরান থেকেও দেখা যাচ্ছে একটা আন্দোলন হয়েছে, আমরা বেশ কিছু পরিসংখ্যান আমরা দেখেছি। কিছুদিন আগেও দেখা যায় প্রাণ কোম্পানির পণ্য, প্রাণ কাদিয়ানিদের পণ্য, প্রাণ কোম্পানি বর্জন করতে হবে, প্রাণের পণ্য বর্জন করতে হবে, এটা মানে কাফেরদের পণ্য, এটা ক্ষতি হচ্ছে, তারা ইচ্ছাকৃতভাবে খারাপ জিনিস মিশাচ্ছে, এ ধরনের মানে কথা বলে অনেকে ওয়াজ করেছেন। কিন্তু প্রাণের পণ্য নাই কোন বাজারে আছে এখন? তো এরও আগে আমরা দেখেছি লিভার ব্রাদার্স কোম্পানির পণ্য, ইহুদির পণ্য, এগুলি বর্জন করতে হবে। তো আসলে ব্যাপারটা হচ্ছে আমরা আসলে কোনটা বর্জন করব, কোনটা গ্রহণ করব, এই মানদণ্ডটা আগে ঠিক করতে হবে। আমার প্রথম কথা হচ্ছে এটা। সেই মানদণ্ড ঠিক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নীতি দিয়েছেন, যার মতো করে আহ্বান করলে তো হবে না, এই জন্য সেটা কার্যকরী হয় না। একটা আন্দোলন হয়, কিছুদিন বেশ চাঙ্গা হয়, সেই উপলক্ষে কিছু ব্যক্তি প্রমিনেন্ট হয়ে যান বা কিছু দল পরিচিতি লাভ করে, নির্বাচনে 2-4টা আসনও পেয়ে যায়, এ ধরনের একটা হচ্ছে কিন্তু গত কয়েক শতাব্দী ধরে। কিন্তু আসলে মানদণ্ড কী হবে মুসলমানদের, সে কথাটাই আমি বলছি। আমরা কোনটা বর্জন করব, কোনটা গ্রহণ করব। আলেমরা আহ্বান করছেন, আমরা কোন আলেমের কথা শুনবো?
যে আলেমরা আহ্বান করছেন তাদেরকে আবার আরেকজন বর্জন করে বসে আছেন, তারা আবার আমাদেরকে বর্জন করে বসে আছেন। তো যারা আমাদেরকে বর্জন করে বসে আছেন, আগাগোড়া কাফের ফতোয়া দিচ্ছেন, তাদেরকে আমরা কিভাবে গ্রহণ করব? তো সেজন্য একটা সুস্পষ্ট নীতিমালা আমি মনে করি, সেটা হচ্ছে প্রথমে তাওহীদের উপরে পুরো উম্মাকে ঐক্যবদ্ধ হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সবরিটি ছাড়া আমরা কারো সবরিটি মানব না, এই কথার উপরে। তারপরে ঐক্যবদ্ধ হওয়া, এটা রাসূলুল্লাহর ওই হাদিস, ঐক্যবদ্ধ হওয়া, ঐক্য নষ্ট করা যাবে না, নেতার আদেশ মানা, নেতা হবেন কিন্তু একজন, এবং সেই নেতা কান কাটা হোক, কিছু দাস হোক, ক্ষুদ্র মস্তিষ্ক হোক, যদি একবার নির্বাচিত হন ওনাকে সবাই মানতে হবে, নেতা হবে একজন। এখন তো কেউ কাউকে নেতা মানছেন না, কেউ কাউকে মানছেন না, নেতার আদেশ মানতে হবে, নেতার আদেশ শুনতে হবে। 4 নাম্বার হচ্ছে হিজরত করতে হবে। এই হিজরান মানে হলো এই যে এখানে বয়কট কথাটা অনেকটা আসে, যদিও বয়কট শব্দটা কিন্তু এখানে, হিজরাত মানে হচ্ছে আপনার ঘৃণাভরে প্রত্যাখ্যান করা, আলাদা হওয়া হিজরান থেকে। হিজরত করা সেটা কি? মোমেন যখন ঈমান আনলো তখন আল্লাহর হুকুমকে সে গ্রহণ করে নিল, আলিঙ্গন করে তার হৃদয়ে, তার কাজে প্রমাণ করবে, তার মুখে প্রকাশ করবে সেই ঈমানের কথাটা। সে শিরিক কুফরকে ঘৃণা করবে, প্রত্যাখ্যান করবে, শিরিককে, কুফরকে, দালালাকে, আল্লাহর নাফরমানি হয় এমন কাজকে, গায়রুল্লাহকে প্রত্যাখ্যান করবে, বাদ দিবে। তাহলে মোমেন কি করবে? ঈমান গ্রহণ করবে, শিরিক কুফর বাদ দেবে। এই হচ্ছে বয়কট যাবতীয়। এবং যারা শিরিক করে বা শিরিক তারা প্রতিষ্ঠা করতে চায়, যারা কুফরের পক্ষে, তাদের বিরুদ্ধে সংগ্রাম হবে প্রয়োজনে। এটা হচ্ছে আমি মনে করি আলাদা হওয়া, এটা 4 নম্বর কর্মসূচি। 5 নম্বর জিহাদ। আলাদা হয়েই তো জিহাদ, আলাদা না হয়ে তো জিহাদ করা যাবে না। কারণ আমি মুখে জিহাদের কথা বললাম, বাস্তবে ওই যার বিরুদ্ধে কথা বললাম সেখানেও তাদের পক্ষে নিলাম, তাদের কথা বললাম, তাদের কাছে বসলাম, তো হলো না। তো এই হচ্ছে কথাটা। তাহলে ইসলামের নীতিটা হলো যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, সেই অন্যায় যে করবে, যারা করবে। এখন আজকে অমুক টিভি, কালকে অমুক রেডিও, পরশু অমুক কোম্পানি, তরশু অমুক পণ্য, এর পরের দিন ড্যানো কোম্পানি, এর পরের দিন হলো এই বিস্কুট কোম্পানি, অমুক দিন এই চেয়ার কোম্পানি, তাকে বয়কট করতে হবে। এগুলা কোনো নীতি না, সুনির্দিষ্ট নীতিমালা আমাদেরকে নিতে হবে যে আমরা মূলত সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। এটা একজন মোমেনের প্রথম ঘোষণা। আল্লাহর পরিপন্থী, আল্লাহর বিধান পরিপন্থী, আল্লাহর আদেশ পরিপন্থী, রাসূলুল্লাহর প্র্যাকটিস পরিপন্থী সমস্ত কিছুর বিরুদ্ধে আমি অবস্থান নিলাম, যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে। এবার অন্যায় মৌলভী সাহেব করলো অন্যায়, ইমাম সাহেব করলো অন্যায়, ওই 71 টিভি করলো অন্যায়, ইন্ডিপেন্ডেন্ট টিভি করলো অন্যায়, সরকার করলো অন্যায়, বিরোধী দল করলো অন্যায়, আমি করলো অন্যায়, তুমি করলো অন্যায়, অন্যায়। সে যেই করুক না, সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। এখন আমি অন্যায় করলে, আমি মৌলভী সাহেব, আমার বিরুদ্ধে কিছু বলা যাবে না বললে ভগবানের একেবারে ইজ্জত নষ্ট হবে, তাহলে তো নীতি হলো না। এটা নীতি হলো না। এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর বিধানের পরিপন্থী যা কিছু আছে আমরা সব কিছু প্রত্যাখ্যান করলাম এবং সে অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়ালাম, সংগ্রাম করলাম। জিহাদটা কিন্তু ওটাই, অন্যায়ের বিরুদ্ধে। এখন ন্যায়সঙ্গত কথা যিনি বলবেন, এখানেও তো আমার সাথে অনেকের খটকা লাগে। আমার বক্তব্য হচ্ছে ন্যায়সঙ্গত কথা, ন্যায্য কথা, বৈধ কথা, মানবতার কল্যাণকামী কথা যিনি বলবেন, তিনি এবার শার্ট প্যান্ট পরা হোক, তিনি এবার কুর্তা পরা হোক, মাদ্রাসা পড়ুয়া হোক, কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া হোক, তিনি মিডিয়ার লোক হোক, তিনি যেই হন না কেন, তিনি সাদা হোক, কালো হোক, হিন্দু হোক, মুসলমান হোক, আমি তার পক্ষে আছি, আমি তার পক্ষে কথা বলবো। যিনি ন্যায়সঙ্গত কথা বলবেন, ন্যায্য কথা বলবেন, বৈধ কথা বলবেন, মানুষের কল্যাণকামী কথা বলবেন। আর যিনি অন্যায়ের পক্ষ নেবেন, তিনি যেই হন না কেন, আমরা তার বিরোধিতা করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের প্রতীক, ন্যায়ের প্রতীক। আল্লাহ কোরআনে বললেন আল্লাহ হক, আল্লাহ হক, একেবারে হকের উৎস তিনি, ওনার থেকেই হক এসেছে। কাজেই আমাদের কথা হলো অন্যায় যেই করুক আমরা অন্যায়ের বিরুদ্ধে থাকবো। এটাই হলো ইসলামের মূলনীতি, এটাই হলো মানদণ্ড। ন্যায়ের পক্ষে যেই করবে, সমস্ত ন্যায় একদিকে, সমস্ত অন্যায় আর একদিকে। এই হচ্ছে মানব জীবনের ন্যায় অন্যায়, সত্য মিথ্যার দ্বন্দ্ব, মানুষের ইতিহাস। আমি মনে করি সমাজতন্ত্রের একটা ইতিহাস থাকতে পারে, পুঁজিবাদের একটা ইতিহাস থাকতে পারে, কিন্তু ইসলামের ব্যাখ্যাটা হচ্ছে এটা, দার্শনিক ব্যাখ্যা হবে এটা, মানুষের ইতিহাস মূলত ন্যায় অন্যায়ের ইতিহাস। সমাজে দ্বন্দ্ব হবে মূলত ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব, আর কোনো কিছুতে দ্বন্দ্ব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলেছেন
আল্লাহ আল্লাহ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, আল্লাহ ভালোবাসেন যে মুত্তাকি, তাকওয়া, অর্থাৎ ন্যায় অন্যায়ের মানদণ্ডে ন্যায়ের পক্ষে ধারণ করবে, অন্যায়কে প্রত্যাখ্যান করবে। আর সোজা হিসাব। এখন এবার আসুন সেই হিসাবে এইবার আমরা এখন যদি আমরা মানে সরকারের বিরোধিতা করতে হবে বা রাজনৈতিক দলের বিরোধিতা করতে হবে বা মাদ্রাসার স্বার্থ রক্ষার জন্য বা আমার দলের পক্ষে কথা বলতে হবে, এই জন্য যদি আমরা কথা বলি তাহলে কিন্তু ইসলাম রক্ষা হবে না। কারণ আল্লাহর সাহায্য না পেলে আমি মনে করি কোনো আন্দোলন সফল হবে না, সাফল্যমণ্ডিত হবে না। কোনো আন্দোলন আল্লাহর সাহায্য না পেলে কোনো আন্দোলন সফল হবে না, সাফল্যমণ্ডিত হবে না। হ্যাঁ, সংখ্যার বাহাদুরি করতে পারি আমরা, লক্ষ লক্ষ লোক জমায়েত করতে পারি, হুঙ্কার দিতে পারি, নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত করতে পারি, আকাশ বাতাস প্রকম্পিত, একদম রাজপথ কাঁপিয়ে দিতে পারি, কিন্তু ফাইনালি ফলাফল হচ্ছে জিরো, ফল আসবে না। কারণ আল্লাহর সাহায্য লাগবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে সাহায্য করবেন? তিনি মোমেনদেরকে। তিনি দেখবেন যে তাদের অন্তরে কি আছে, তারা আসলে কি চায়, তাদের নেতৃবৃন্দুর লক্ষ্য কী, জনতার লক্ষ্য কী, তাদের ঈমান কী, তাদের আমল কী, তারা আসলে কি চাচ্ছে। আল্লাহ কিন্তু ওই যারা সত্যকে ধারণ করবে না তাদেরকে আল্লাহ কখনো সাহায্য করবেন না। আল্লাহ সাহায্য না পেলে সমস্ত আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে এবং চূড়ান্তরূপে অপমানিত হতে হবে। এই হলো আমার কথা। তাহলে আমরা বিরোধিতা করব কিসের? অন্যায়ের, শিরিক কুফরের, তাগুত, গায়রুল্লাহর, আল্লাহর হুকুম পরিপন্থী সমস্ত কিছুর আমরা বিরোধিতা করব। আমরা সমর্থন করব কিসের? সমর্থন করব ন্যায়ের, হকের, সত্যের। আমি আগে বলেছি পৃথিবীর ইতিহাস, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম, সাদা কালো, এই হচ্ছে দ্বন্দ্ব। যারা ন্যায়ের পক্ষে থাকবেন আমরা তার পক্ষে কথা বলবো, তাকে নিয়ে কথা বলবো, তিনি আমাদের ভাই। আমার কথা একদম পরিষ্কার। আর কুফর শব্দের অর্থ কি? যারা সত্যকে গোপন করে তারা সেটা হচ্ছে কুফর, এটা সবাই জানেন। তো এই হচ্ছে আমাদের একেবারে মূল কথা। এখন আসুন আমি ইস্যুভিত্তিক কথাগুলোর আগে মাদ্রাসা ছাত্র আন্দোলন ইত্যাদি বিষয়ে আমি কথা বলবো। নুরুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন, হুজুরদের নারী বিদ্বেষী ওয়াজ থেকে কি প্রমাণ হয় না ইসলাম নারী বিদ্বেষী ধর্ম? আমি এই প্রশ্নগুলির উত্তর দেবো। আসলে এগুলো এক একজনের এক এক কথাবার্তা। আমি ধর্ষণের বিরুদ্ধে অনেক আলেম ওলামা আন্দোলন করছে, আপনার কি করছেন? আপনাদেরকে তো মাঠে দেখা যাচ্ছে না। মাঠে আমরাই একমাত্র বেশি আছি, ইস্যুভিত্তিক আন্দোলনে আমরা মাঠে নাই, ঠিক আছে, কিন্তু আমরা সর্ব অবস্থায় মাঠে আছি। আমরা আগে বলেছি অন্যায়ের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কোনো আন্দোলন সফল হবে না, কোনো লাভ হবে না, এটা আমাদের গোড়ার কথা। এখানে ধর্ষণের ব্যাপারে যে কথাটা হচ্ছে এখন বর্তমান যে আলোচ্য বিষয়, আমি এই প্রসঙ্গে আমি কিন্তু বক্তব্য দিয়েছি। আমার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে বহুজনের কাছে গিয়েছে। আমি আমার অবস্থান পরিষ্কার করে তুলে ধরেছি। ধর্ষণ এটা একটা ভয়াবহ ব্যাধি, আপনি বলতে পারেন সামাজিক ব্যাধি, সাংঘাতিক ভয়াবহ। যারা ধর্ষণ করে, ধর্ষক, আমি বলেছি এরা মানুষ নয়, এরা অমানুষ, মানুষ নামের এরা জানোয়ার, সোজা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, উলাইকা কাল আনাম বাল হুম আদাল, তারা পশু না, পশুর থেকেও নিকৃষ্ট। পশুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রু দেয়নি, বিবেক, তার যে ব্রেইন, চিন্তা শক্তি আল্লাহ দেয়নি। আল্লাহর খলিফা হিসেবে পশুকে আল্লাহ মনোনীত করেনি, মানুষকে আল্লাহ করেছে। মানুষ যেন ন্যায় অন্যায়, ভালো মন্দ, বৈধ অবৈধ ইত্যাদি দেখেছে পথ চলতে পারে। সেই মানুষটা জোর করে একটা নারীর উপরে যখন অত্যাচার চালায়, আমি মনে করি সে তো মানুষ না, সে মানে পশুর থেকেও নিকৃষ্ট পর্যায়ে, তার ভয়াবহ শাস্তি হওয়া উচিত। সেজন্য ইসলামে এদের শাস্তি ভয়ঙ্কর, ভয়াবহ, সেটা আপনারা জানেন। কিন্তু হলে কি হবে? আমরা তো ইসলাম বাদ দিয়েছি। গত কয়েক শতাব্দী ধরেই তো আমরা ইসলাম বাদ দিয়েছি। ইসলাম বাদ দিয়ে আমরা পাশ্চাত্য দর্শন দ্বারা আমাদের জীবন পরিচালিত করছি। ইসলামের দণ্ডবিধি আমরা বাদ দিয়েছি। আমরা রোমান, ব্রিটিশ, খ্রিস্টানদের তৈরি করা দণ্ডবিধি দিয়ে আমাদের কোর্ট কাছারি আমরা প্র্যাকটিস করছি। এখন একটা অপরাধ হচ্ছে আর তুমুল আন্দোলন হচ্ছে, বলে ফাঁসি দিতে হবে। এভাবে তো প্রত্যেকটা অপরাধের জন্য আপনারা ফাঁসির ব্যবস্থা করছেন। আমার কথা হচ্ছে ফাঁসি দিয়ে বা মানে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে কি অপরাধ দমন করা গিয়েছে? যায়নি। অপরাধ তো হলো কি? আমরা ধর্ষণ, চুরি, ডাকাতি, দুর্নীতি, অর্থ পাচার, সুদ, ঘুষ, রাহাজানি, হত্যা, গুম, মিথ্যা মামলা, আপনি কোনটা বলবেন? কোন অপরাধটা কম হচ্ছে? ধাই করে বেড়ে চলছে। অপরাধ হচ্ছে একটা সমাজের সামগ্রিক ব্যবস্থার ফল। এখন এই কথাটা কিন্তু বোঝার আছে, সিস্টেম, ব্যবস্থা। একটা সমাজ কিন্তু একটা ব্যবস্থা, এর একটা পারিবারিক সিস্টেম আছে, একটা সামাজিক ব্যাপার আছে, একটা রাষ্ট্রীয় কাঠামো আছে, একটা শিক্ষাগত ব্যাপার আছে, শিক্ষাগত ব্যবস্থা আছে, একটা মিডিয়ার একটা ভূমিকা আছে, একটা সাংস্কৃতিক, একটা কালচারাল প্র্যাকটিসের ব্যাপার আছে।
সমস্ত মিলিয়ে কিন্তু একটা সোসাইটি, একটা ধর্ম, একটা সমাজ বা একটা রাষ্ট্র। তো এখন সেখানে অপরাধ হবে নাকি অপরাধ হবে না, সেটা নির্ভর করবে সমস্ত সমাজটা, সমস্ত ব্যবস্থাটা কিসের উপর দাঁড়িয়ে আছে। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি বা আমরা জানি যে বর্তমান যে ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে সেই ব্যবস্থাটা শিরক কুফরের উপর দাঁড়িয়ে আছে। এখানে একটা বৃক্ষের ন্যায় আমি এটাকে তুলনা করছি, একটা বৃক্ষের ন্যায়। সেই বৃক্ষের এখন প্রতি বছর বছর শত শত রকমের ফল ধরবে, প্রত্যেকটা ফল হবে বিষাক্ত, যেটা যারাই খাবে তারাই বিষক্রিয়া আক্রান্ত হবে। এখন আমরা কি প্রত্যেকটা ফল একটা একটা করে আমরা পারবো, নাকি পুরো বৃক্ষটাকে আমরা উপড়ে ফেলে দেব? সেজন্য আমরা বলেছি সমগ্র ব্যবস্থা পরিবর্তনের জন্য একটা রেনেসাঁ দরকার, একটা বিপ্লব দরকার, একটা আমূল পরিবর্তন দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটাই করেছেন। তিনি একটা বিপ্লব সৃষ্টি করেছেন, একটা রেনেসাঁ করেছেন, তাওহীদের উপর ভিত্তি করা একটা সভ্যতা নির্মাণ করেছেন। আল্লাহর দেওয়া ব্যবস্থার উপরে সামগ্রিকভাবে শান্তি এসেছে। তখন ওই সমাজে দাসত্ব ব্যবস্থা ছিল। তিনি যদি দাসত্ব ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করতেন, সফল হতেন না, হলেও সামান্য। তিনি যদি খালি আপনার নারী নির্যাতনের বিরুদ্ধে তিনি সংগ্রাম করতেন শুধু নারীদের অধিকারের জন্য, হয়তো সফলতা আসতো, কিন্তু সামান্য, চূড়ান্ত বিজয় হতো না। কিন্তু রসুল একটা একটা করে ওই সমস্ত অন্যায়, মাদকতার বিরুদ্ধে তিনি ওই মানে আলাদা ইস্যু সৃষ্টি করে দিয়ে তরুণদেরকে একত্র করে তিনি ব্যানার টাঙিয়ে মাদকের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ সমাবেশ করেননি। তাহলে ওই সমাজে মাদকতা চলতো, ওই সমাজে নারীদের উপর অত্যাচার হতো, ওই সমাজে সুদ ঘুষ রাহাজানি হতো, গোত্র গোত্র হানাহানি নিত্য ঘটনা ছিল, ডাকাতি ছিল একেবারে সম্মানজনক জীবিকা, ধর্ম ব্যবসা ছিল সম্মানজনক জীবিকা। তো রাসূলুল্লাহ ওই সমাজের একেবারে আমূল পরিবর্তন করলেন কি দিয়ে? আল্লাহ দেওয়া হেদায়া এবং সত্য দিন ভিত্তিক একটা জীবন ব্যবস্থা দিয়ে। তো আমাদের কথা হচ্ছে, ধর্ষণের বিরুদ্ধে আজকে প্রতিবাদ হচ্ছে, আপনার সভা সমাবেশ হচ্ছে, বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিবাদ করছেন, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী প্রতিবাদ করছেন। তো এভাবে প্রতিবাদ তো হলো, আমরা এই পর্যন্ত দেখলাম। প্রতিবাদ হয়ে কোনো সমাধান নয় আমি মনে করি। আর আমার এখানে একটা আমার পার্সপেক্টিভ থেকে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, যে সেটা হচ্ছে আসলে কোন ইস্যুটা আলোচনায় আসবে সেটা অনেকটা নির্ভর করে আমি মনে করি মিডিয়া এবং এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন গোষ্ঠী, তারা রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং সরকারেরও বিভিন্ন এজেন্ডা আছে, সরকার বিরোধী বিভিন্ন বিষয়গুলিকে আসলে কোন বিষয়টাকে সামনে আনা হবে, তুলে ধরা হবে, এটা নিয়ে কয়েকদিন চলে, গরম একটা ব্যবস্থা চলে কয়েকদিন পরে। এখন ইস্যু তো কোনো অভাব নেই। বর্তমানে ধর্ষণটা বলা হচ্ছে ব্যাপক বেড়ে গেছে। আমি বলবো যে বর্তমানে বেড়ে গেছে বিষয়টা তা তো নয়। এখন যদি আপনি এর কারণ কি, কারণ হিসেবে এক একজন এক একভাবে কথা বলছেন। যারা আপনার মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলেন বা আলেমদের বিরুদ্ধে করেন, তারা একচেটিয়া এক ধরনের কথা বলেন যে কি ওয়াজের কারণে তারা নারী বিদ্বেষী ওয়াজ করেন, ওয়াজের কারণে এই ধর্ষণ করতে উৎসাহিত হচ্ছে, নৈতিক সমর্থন পাচ্ছে। মুসল্লিরা ওয়াজ শুনছেন, ওয়াজ শুনে নৈতিক সমর্থন পাচ্ছেন। এটা হলো যারা আলেমদের বিরুদ্ধে বা তারা একটা কারণ বলছেন। আবার আলেমরা বলছেন ঠিক পাল্টা, যে এই সমস্ত সেকুলার নাস্তিকতাবাদী বা বামপন্থী বা এই ধরনের তাদের মনোভাবের কারণে পোশাক, নারীদের এ ধরনের পোশাক, বেহায়াপনা বা তাদের অশ্লীল পোশাক আশাক ইত্যাদির কারণে, পোশাক পরে যাওয়ার কারণে ধর্ষণ হচ্ছে, ছেলেরা উত্তেজিত হচ্ছে, তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। পরোক্ষভাবে নারীরাই হলো এই পাপের কারণ, এই অন্যায়ের মেন কারণ নারীরা। আলেমরা আবার ওয়াজের মধ্যে আবার এই নারীদেরকে দায়ী করছেন তাদের পর্দার কারণে। তো এটা আবার সরকার আবার এটাকে ডিফেন্ড করার চেষ্টা করছেন, সরকারের পক্ষের লোকেরা বা সরকারের দলের লোকেরা, যে না আমরা কন্ট্রোল করছি, আমরা একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আরে আমাদের তো কমই হচ্ছে, আরে আগের সরকারের আমলে, অমুক সরকারের আমলে আরও বেশি হতো। আবার কেউ যারা আছেন তারা বিভিন্ন দেশের পরিসংখ্যান তুলে বলছেন যে আরে অন্য রাষ্ট্রে এত পার্সেন্ট হচ্ছে, বছরে এতটা ধর্ষণ হচ্ছে, আমাদের এখানে বরং কমই হচ্ছে। এ ধরনের নিজেরা একটা জাস্টিফাই করার চেষ্টা করছেন নিজেদেরকে। তা আমি তো এখানে দেখতে পাচ্ছি যে আসলে আবার নারীবাদীরা একদম এক ঢালাওভাবে তারা পুরুষ জাতে খারাপ, পুরুষ জাত কামুক, পুরুষ জাত হচ্ছে খারাপ, তাদের চোখ খারাপ, তাদের দৃষ্টি খারাপ, ইত্যাদি ইত্যাদি। এখন আসলে এক একজন এক একভাবেই তো দায়ী করছেন। আলেমরা দায়ী করছেন একরকম, সেকুলাররা দায়ী করছেন আরেক রকম, গভর্নমেন্ট জবাব দিচ্ছেন একরকম, তারপরে আপনার মিডিয়া কথা বলছে আরেক রকম, নারীবাদীরা কথা বলছেন আরেক রকম। আসলে ব্যাপারটা কি, সব কি ব্যাপার, কারণটা কি? কারণটা কিন্তু গোড়ায় কেউ আসছেন না, কেউ কথা বলছেন না। আমি যারা ইসলাম নিয়ে কাজ করেন
আমি তাদেরকে বলবো, অনুরোধ করব, গোড়ায় আসেন। আসলে এত দোষাদোষি, এত ঠেলাঠেলি বা এত কাদা ছোড়াছড়ি না করে গোড়ায় আসেন। কারণটা হচ্ছে ওই যে আল্লাহর হুকুম না থাকলে, সমাজ যদি আল্লাহর বিধান দিয়ে পরিচালিত না হয়, সেখানে অশ্লীলতা হবে, সেখানে জবাবদিহিমূলক সরকার হবে না, সেখানে দুর্বলের উপরে সবলের অত্যাচার হবে, সেখানে ন্যায় বিচার হবে না, বিচারের নামে প্রহসন হবে। এটা তো জানা কথা, এটা আপনারা জানেন। সেখানে নারীদের কোনো ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। সেখানে আপনার যা খুশি, যে যা খুশি করবে, অর্থের বিনিময়ে সমস্ত কিছু হাইজ্যাক হয়ে যাবে, জুলুম চলবে, অন্যায় চলবে। এটা তো ইবলিসের চ্যালেঞ্জ ছিল গোড়াতে। সূরা বাকারা, সূরা আরাফ, এই ইতিহাসগুলিতে আমরা বলি। আসেন গোড়ার কথায়। গোড়ার কথা হচ্ছে এই ধর্ষণের মতো ভয়ঙ্কর এই বিষয়টা নির্মূল করতে হলে এই প্রতিবাদ কত করবেন? সকালে হবে, বিকেলে হবে, আজকে হবে, কালকে হবে। প্রতিদিন নতুন নতুন ডিজাইনের, নতুন নতুন স্টাইলের ধর্ষণ হচ্ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর। শরীর শিউরে ওঠে, গা শিউরে ওঠে। সে ধর্ষণের, সেই ধর্ষিতা নারী যে হোক না কেন, সে আপনার হলো হিন্দু হোক, নারী তো, মুসলমান হোক, বৌদ্ধ হোক, নারী তো। সে নারীর উপর অত্যাচার হলেই আপনার আল্লাহর আরশ কেঁপে উঠে, একটা কথা বলা হয়। কিন্তু আরশ কাঁপবো কি কাঁপলো না সেটা তো পরের কথা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? একা একটা মেয়ে মানুষ, হযরত আদি ইবনে হাতিম থেকে বর্ণিত, সে কাহিনী আপনি ইবনে ইসাক পড়ে দেখুন না, যে একা একটা মেয়ে মানুষ হীরা থেকে হজ করতে যাবে শত শত হাজার মাইল। আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না, স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থা, রাতের অন্ধকারে। এমন একটা সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য রাসূলুল্লাহর আগমন হয়েছিল। ইসলামের উদ্দেশ্য সেটা। সেই গোড়ার কথা কেউ না বলে, সেই নারীদের স্বাধীনতার, তাদের মর্যাদা, তাদের সম্মানের, তাদের ইজ্জতের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা ইত্যাদির কথা কেউ না বলে তারা বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করছেন। এটার কোনো ফাইনাল রেজাল্ট হবে না, কোনো ফল হবে না। তাই ধর্ষণের বিরুদ্ধে আমাদের কথা হচ্ছে মাঠে আমরা আসি। আমরা মাঠে আসি মূল বক্তব্য নিয়ে। সেটা হচ্ছে কি, পুরো জাতিটাকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ হতে হবে, বর্তমানে ব্যবস্থা প্রত্যাখ্যান করতে হবে। আমরা এই দাবি নিয়ে মাঠে আসি। আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা সোচ্চার কণ্ঠে বলছি, আমরা খুতবাতে কথা বলছি, আমরা জনসভায় বলছি, আমরা এই যে ফেসবুকের মাধ্যমে বলছি, বই দিয়ে, হ্যান্ডবিল, আমরা কত রকমের সারা বছর আমরা ইবাদত হিসেবে নিয়েছি। আপনারা তো ইস্যু হলে পরে সবাই মিলে নামলে এক জুমার দিনে আধা ঘন্টা একটা বিক্ষোভ মিছিল করে আপনারা দায়িত্ব শেষ করেন। আমরা তা তো করি না। আমরা দিন রাত, শীত ও গ্রীষ্মে, বর্ষায়, আমরা ঝড় বৃষ্টির পরোয়া না করে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। আমরা মনে করি আল্লাহর দিন প্রতিষ্ঠা হলে ধর্ষণের মতো ভয়ঙ্কর ব্যাধি দূর হবে। মাদক, এই যে কিছুদিন আগে মাদকের বিরুদ্ধে র্যালি হলো, সভা হলো, সমাবেশ হলো, পুলিশের সঙ্গে মাদক সেবীদের সংঘাত হলো, কত লোক মারা গেল। তো মাদক কি বন্ধ হয়েছে? হয়নি। এখন আবার দেখবেন মাদকটাকে সামনে এনে যদি মিডিয়াতে পরিসংখ্যান দিয়ে তোলা হয়, মনে হবে যেন ঘরে ঘরে মাদক ছেয়ে গেছে। আসলে এটা তো একটা ইস্যু সৃষ্টি করা হয়, আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মত। এখন কথা হচ্ছে যে আপনি কয়টা ইস্যুর বিরুদ্ধে আন্দোলন করবেন, কত বছর আন্দোলন করবেন, সারাদিন কি মিছিল করবেন? এটা কোনো সমাধান নয়। আমার বক্তব্য হচ্ছে এটা। আপনার সুদ কত ভয়ঙ্কর বিষয়। যেই সুদের কারণে অর্থনৈতিক অবিচার সৃষ্টি হয়েছে, ধনী দরিদ্রের বিরাট ব্যবধান সৃষ্টি হয়েছে। এই কালো বাজারিদের কারণে, অসৎ ব্যবসায়ীদের কারণে আজকে মানুষের নাবিশ্বাস উঠে গেছে। 10 টাকা দ্রব্য 100 টাকা বিক্রি হচ্ছে। এই অন্যায়, চরম অন্যায়। মিথ্যা মামলা, হাজার হাজার লক্ষ লক্ষ মামলার জট কেন সৃষ্টি হলো? উত্তরাধিকারী সম্পত্তি কোনো বন্টন করা হয় না। বাবা মারা গিয়েছে, সন্তানদেরকে বন্টন করে দেওয়া হবে, বন্টন করে দেওয়া হয় না। এইভাবে জায়গা জমি নিয়ে মামলা, আজকে লক্ষ লক্ষ মামলার জট। এই যে অন্যায়, খুনাখুনি, মারামারি, আপনি কয়টার প্রতিবাদ করবেন, কয়টার করবেন? সেজন্য গোড়াতে আসেন, জায়গার মধ্যে আসেন। অনর্থক আমি মনে করি, হ্যাঁ বিক্ষোভ করেন, আবার বলবেন আমি দর্শকদের পক্ষ নিয়েছি। নো, বিক্ষোভ করেন, সমাবেশ করেন। আমি বলবো সময় নষ্ট হবে, শ্রম যাবে, অর্থ খরচ হবে, টাইম যাবে, ফলের ফল, কিন্তু কাজের কাজ কিছু হবে না। হবে না, কয়েক শতাব্দী ধরে হয়নি। সেজন্য আমার কথা হচ্ছে আসুন বরং এখন একটা ইস্যু নিয়ে আন্দোলন করি। সেটা হলো আল্লাহর হুকুম চাই, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই, সবাই মিলে তাওহীদের উপর ঐক্যবদ্ধ হতে চাই। এই হচ্ছে আমার বক্তব্য। নুরুল ইসলাম বলেছেন, হুজুরদের নারী বিদ্বেষী ওয়াজ থেকে কি প্রমাণ হয় না ইসলাম নারী বিদ্বেষী ধর্ম? দেখুন, হুজুররা নারী বিদ্বেষী ওয়াজ করবে বলেই আপনি বলতে পারেন না যে ইসলাম নারী বিদ্বেষী ধর্ম। ইসলাম সম্পর্কে তাহলে আমি এটা কিন্তু অহংকার করে কথাটা বলছি না। আমি কিন্তু এই জন্যই বলছি ইসলাম সম্পর্কে
আমরা কতটুকু জানি? কতটুকু জানি ইসলামের প্রকৃত কনসেপ্ট, প্রকৃত আকিদা, আল্লাহ রসুলের পূর্ণাঙ্গ জীবন জাতির সামনে কি তুলে ধরা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে, বোঝা হয়েছে, আমাদেরকে বোঝানো হয়েছে রসুল কি করেছেন নারীদের জন্য। তিনি আরবের সেই জাহিলি যুগের নারীদেরকে, তাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, তাদেরকে মানুষ হিসেবে গণ্য করা হতো না। যেমন আজকের কিছু আলেমের মুখে শুনি তারা নাকি শয়তান, পাপের উৎস, তাদের সমস্ত শরীরটাই নাকি পাপের, এ ধরনের বক্তব্য শুনিত। এ ধরনের জাহিলি কথাবার্তা তো রসুল কখনো বলেননি। রসুলের সময় ওই জাহিলি যুগের আইএমএ জাহিলিয়াত কেন বলা হতো? কতগুলি কারণ, এর মধ্যে এটা একটা, নারীদেরকে জীবন্ত কবর দিত। নারীদের সম্মান আছে, ইজ্জত আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, প্রজ্ঞা আছে, জাতির কল্যাণে তারাও যে ভূমিকা রাখতে পারে এই ধারণাও ছিল না। তারা ডুকরে ডুকরে কাঁদত ঘরে দরজা বন্ধ করে, তাদের হত্যা করা হতো, বিচার নাই, কোনো বৈবাহিক সিস্টেম নাই, যত সংখ্যা ইচ্ছা যার সামর্থ্য আছে তা রাখতে পারত বান্দি দাসী হিসেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নারীদেরকে মুক্তি দিলেন, তাদেরকে প্রতিবাদী বানালেন, তাদেরকে শালীনতার পোশাক পরিয়ে দিলেন, তাওহীদ শিক্ষা দিলেন, ইসলামের আকীদা শিক্ষা দিলেন। তারা পাঞ্জেগানা নামাজ একত্রিত হলো পুরুষের পাশাপাশি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনতেন সামনাসামনি বসে। তারা মসজিদে নববীতে জুম্মার খুতবায়, জুম্মার নামাজে একত্রিত হতেন, ঈদের নামাজ একত্রিত হতেন বাচ্চাদেরকে নিয়ে, হজের ময়দানে সম্মেলনে একত্রিত হতেন তারা, এমনকি যুদ্ধের ময়দানে তারা চলে গিয়েছেন। আরবের সেই ঘোড়া, তাগড়া ঘোড়ার পিঠে চড়ে, চাবুক মেরে ঘোড়াকে, হাতে তলোয়ার, হাতে বল্লম নিয়ে তারা চলে গিয়েছেন, মাথায় শিরস্ত্রাণ পরে। সেই নারী কোথায় চলে গিয়েছেন? নারীরা অর্ধ দুনিয়া জয় করেছেন পুরুষের পাশাপাশি নারীরা। সেই ইতিহাস তো ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকেও তো বোঝানো হয়নি, আমাদেরকে জানানো হয়নি। আমরা বাল্যকাল থেকে দেখে দেখে অভ্যস্ত হয়েছি, এটা আমাদের একটা অভ্যস্ত, আমাদের মন মানসিকতা, চিন্তা চেতনায়, আমাদের ভাবনায়, কল্পনায় আমাদেরকে নারীদের সম্পর্কে ওয়াজ করতে 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 এখানে এনে দাঁড় করানো হয়েছে। আমি বাল্যকাল থেকে তো কোথাও দেখিনি নারীদেরকে মসজিদে নামাজ পড়তে যেতে, কোথাও দেখিনি জুমার নামাজে যেতে পুরুষের পাশাপাশি, কোথাও দেখিনি ঈদের নামাজে যেতে। জেহাদ যুদ্ধ পরের কথা, ওটা তো নাই, ওটা তো হারিয়ে গেছে কয়েকশো বছর আগে, ও তো নাই, ওই সম্পর্কেও জানে না কিছু। তাহলে আমাদের নারীদেরকেও আল্লাহ রসুলের প্রকৃত ইতিহাস জানানো হয়নি। আপনি যে বললেন যে আলেমদের ওয়াজের নারী বিদ্বেষী ওয়াজ থেকে কি প্রমাণ হয় না ইসলাম নারী বিদ্বেষী ধর্ম? নো, আলেমদের ওয়াজ থেকে প্রমাণ হবে কেন? আমরা তো সত্যকার কথা বলছি। আমার বক্তব্য কি এটা কি ওয়াজ নয়? ওয়াজ মানে কি সদুপদেশ, সদুপদেশ। আমরা তো ইসলামের ইতিহাস তুলে ধরছি। হ্যাঁ, এক শ্রেণীর আলেম, আপনি সকল আলেমের কথা দোষ বলতে পারেন না, এক শ্রেণীর আলেম, এরা আমি বলবো এরা আসলে আলেম না। এখন তো বললে তো ওরা আমার বিরুদ্ধে খেপে। এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধর্মকে স্বার্থ উদ্ধারের হাতিয়ারে পরিণত করেছে। এরা বিভিন্ন ওয়াজ মাহফিল করবে, টাকা রোজগার করবে, ধর্মের বিভিন্ন ধরনের কাজ করে টাকা রোজগার করবে, নিজেদেরকে মহা আলেম হিসেবে জনগণের সামনে তুলে ধরবে, নায়েবে নবী, নায়েবে রসুল, ওরাসাতুল আম্বিয়া, একেবারে আল্লাহর জায়গায় নিজেদেরকে নিয়ে গেছে ওরা। হ্যাঁ, ওরা নিজেদের খুব গুরুত্ব জনগণের সামনে তুলে ধরে। তারা মনে করে তারা যা বলে ইসলামের কথা বলে না। মানুষ এখন শিক্ষিত হয়েছে, মানুষ এখন জানতে হবে, বুঝতে হবে। কোরআন সবার জন্য উন্মুক্ত, হাদিস সবার জন্য উন্মুক্ত। কোরআন খুলে দেখুন না, সেখানে নারীদের সম্পর্কে কি বলা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী একবার স্টাডি করুন না। আপনারা কেমিস্ট্রি পড়তে পারেন, ফিজিক্স পড়তে পারেন, আপনারা আপনার গণিত পড়তে পারেন, আপনারা স্ট্যাটিক্স ডিনামিক্স পড়তে পারেন, আপনারা সব পড়তে পারেন। আপনারা ইসলামের ইতিহাস পড়তে পারেন না কেন? এখন ইতিহাস বলতে যা বোঝানো হচ্ছে সেটা তো ইসলামের ইতিহাস নয়। নবী করিম ইসলাম কি পরিবর্তন করলেন সেই ইতিহাস পড়ুন। আমার কথা হচ্ছে যে এই কিছু কিছু ওয়াইজ, কিছু কিছু আলেম, আমি সবার কথা বলছি না, অনেক বিজ্ঞ আলেম আছেন, অনেক হক্কানি আলেম আছেন, তাদের সংখ্যা খুবই কম, আমি বলবো নিতান্ত কম, খুবই কম, খুবই কম। তারাও কালে ভদ্রে দু একটা কথা বলতে তারাও ভয় পাচ্ছেন, আর বললে তাদেরকে কাফের বানিয়ে দেওয়া হচ্ছে, কাফের বানিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে এটা যে খুবই কম আছেন। এদের ওয়াজ মানে ইসলামের ওয়াজ নয়। এদের কথা বলে, এদের বক্তব্য শুনে আপনি ইসলামকে জাস্টিফাই করতে পারেন না। এরা নারী বিদ্বেষী ওয়াজ করবে, এরা নারীদের বিরুদ্ধে জঘন্য অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করবে। সেটা আপনাদের ইসলামের কথা নয়। ইসলামকে তারা লিড দিচ্ছেন না, ইসলামকে প্রমোট করছেন না, তারা ইসলামের প্রতিনিধিত্ব করছেন না।
হ্যাঁ করতেন, যদি দেখতাম যে ইসলামের নবীর সঙ্গে তাদের জীবনী মিল আছে, কোরআন ইসলামের মূল সূত্র হচ্ছে কোরআন, সে কোরআনের সঙ্গে তাদের মিল আছে, তাহলে আমরা বলতাম যে রাইট, তারা ইসলামের কথা বলছেন। এখন তারা নারী বিদ্বেষী কথা বলছেন, নারীদের অবজ্ঞা অপমান করে কথা বলছেন। এই জন্য আপনি বলতে পারেন না যে ইসলামটা এটা। এখন জঙ্গিবাদী সন্ত্রাসবাদীরা ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কোরআনের আয়াত বলে চালিয়ে দিচ্ছে, আপনি কি বলবেন ইসলাম সন্ত্রাসের ধর্ম? নো। আল্লাহ রসুল যোদ্ধানবী। আমি আমার সকল বক্তব্যে আমি কথা বলি, রসুল যুদ্ধ করেছেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বহু সিদ্ধান্ত নিতে হয়েছে ওনাকে। দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা জাতির কল্যাণে যা নিয়ে থাকেন, তিনি সেনাবাহিনী পরিচালনা করেছেন, পৃথিবীর অন্যতম দুর্ধর্ষ সেনাবাহিনী উম্মতে মোহাম্মদী, তাদেরকে যুদ্ধবিদ্যা শিখিয়েছেন। শত্রুর বিরুদ্ধে রণাঙ্গনে তিনি অসাধারণ রণকৌশল তিনি দেখিয়েছেন, ইতিহাস স্থাপন করেছেন। তিনি সেনাপ্রধান ছিলেন, তিনি বিচার বিভাগের প্রধান ছিলেন, বিচারপতি ছিলেন, বিচারক ছিলেন। তাহলে রসুল বিচারক ছিলেন, তিনি বিচার ফায়সালা দিয়েছেন, তিনি দণ্ডবিধি কার্যকর করেছেন, অপরাধীদেরকে তিনি শাস্তি দিয়েছেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করেছেন, তিনি আপনার সেনাবাহিনী পরিচালনা করেছেন, অস্ত্র সংগ্রহ করেছেন, তিনি এতদ সংক্রান্ত কথাবার্তা বলেছেন। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, যোদ্ধানবী। ওই তিনি ফিতনা সৃষ্টি করেননি, সন্ত্রাস করেননি, মানুষকে আতঙ্ক সৃষ্টি করে দিয়ে স্বার্থ উদ্ধার করেননি। কারণ ওনার ইন্তেকালের পর ওনার ঘরে কি পাওয়া গেছে? একটা মানে খেজুর পাতার একটা চাটাই, আর হলো একটা পানির মশক আর বালিশ, এছাড়া কিছুই নাই, দুনিয়াবী সম্পদ কিচ্ছু নাই, কিন্তু 9খানা তলোয়ার। আপনার ওই হিস্টোরিক্যাল ফ্যাক্ট, আমি তো মুখস্থ বলছি না কথাগুলি। তাহলে রসুলের সংগ্রামের উদ্দেশ্য ছিল তিনি মানবতার কল্যাণে একটা আদর্শ প্রতিষ্ঠা করে দিয়ে মানুষকে মুক্ত দিয়েছেন। কাজেই ওনার জীবনীর সঙ্গে যাদের কথা মিলবে না, আমরা তাদেরকে ইসলামের পক্ষ নেব না, নিলে ইসলামের বদনাম হবে। আমার কথা হচ্ছে এটা। আপনি কোন হুজুর, কোন মৌলানা আপনার নারী বিদ্বেষী ওয়াজ করছেন, আর আপনি বলবেন যে ইসলাম নারী বিদ্বেষী ধর্ম? নো, কখনো না, নেভার। ইউরোপিয়ানরা নারীদেরকে অধিকার দিয়েছে এই তো সেদিন, সেনাবাহিনীতে প্রবেশ অধিকার দিয়েছে, 100 বছর হয়নি। আপনার হলো ফরাসি বিপ্লবের পরে বিপ্লব করলো, নারীরা যখন অধিকার চাইলো, নারীদেরকে হত্যা করা হলো পর্যন্ত, ভোটের অধিকার যখন চাইলো। আমার কাছে ইতিহাস আছে, সেখানে আমার রসুল 1400 বছর আগে নারীদেরকে রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। নারীরা প্রশ্ন করতো সরাসরি দাঁড়িয়ে। সেনাবাহিনীতে তো বীরাঙ্গনার ভূমিকা তারা পালন করেছেন। তা আপনি কি করে বলেন জনাব নুরুল ইসলাম যে আলেমদের নারী বিদ্বেষী ওয়াজ শুনে কি মনে হয় না ইসলাম নারী বিদ্বেষী ধর্ম? নো, কখনো নয়। আমি আপনার এই কথার প্রতিবাদ করছি। ধর্ষণের বিরুদ্ধে অনেক আলেম ওলামা আন্দোলন করছেন, আপনারা কি করছেন? আমি উত্তর দিয়েছি, এসব আন্দোলন ফলপ্রসূ হবে না, রেজাল্ট আসবে না। আন্দোলন করতে হলে একটা করতে হবে, যে তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন, শিরিক কুফরের বিরুদ্ধে পুরো উম্মাকে একত্রিত করার আন্দোলন। যদি পারেন সেটা করেন, তবে সফলতা আসবে। মলয় গাইন ভাই, আমি হিন্দু হয়েও আপনার বক্তব্য শুনি, আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে। ইসলামের সৌন্দর্য এমনই হওয়া উচিত। দেশে বর্তমান সময়ে ধর্ম ব্যবসায়ীরা, কাঠমোল্লারা আপনাদের ধর্মটাকে যে পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এরা নিঃসন্দেহে ভুল পথে পরিচালিত মনে করি। আপনি সবসময় শান্তির কথা বলেন, সন্ত্রাস জঙ্গিদের বিরুদ্ধে কথা বলেন, এই বিষয়গুলো খুব ভালো লাগে। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। মলয় গাইন, আপনাকে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, যে আমি শুধুমাত্র সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি না, আমি বলছি যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে। আজকে সারা মানব জাতি, সমগ্র মানব জাতি আল্লাহ সার্বভৌমত্ব প্রত্যাখ্যান করেছে, হিন্দুরাও করেছে, মুসলমানরাও করেছে। আসলে রাস্তা কিন্তু দুটা, হেদায়া মানে ইসলামের পরিভাষা এটা, আপনার হয়তো বুঝতে কষ্ট হতে পারে, ইসলামের পরিভাষা বা নাও হতে পারে। হেদায়া মানে রাইট ডাইরেকশন, সঠিক পথ, আল্লাহর দেওয়া পথ। আর হলো দালালা। আমাদের বক্তব্য হচ্ছে পুরো মানব জাতি দালালাতে চলে গিয়েছে, আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করেছে। ব্যক্তি জীবনে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান তারা প্র্যাকটিস করছে, তারা এগুলি করে তারা স্রষ্টার, আল্লাহ, ঈশ্বরে, ভগবান, গড, এলি ইত্যাদির সান্নিধ্য তারা কামনা করছে, হ্যাভেন, স্বর্গ বা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করছে। কিন্তু তাওহীদে হেদায়ার মধ্যে না আসলে মানব জাতির মুক্তি নাই। তা আপনাকে ধন্যবাদ আপনি এই কথা বলার জন্য। আমিরুল ইসলাম, 71 টিভি বর্জনের আন্দোলনের ব্যাপারে হিজবুত তৌহিদের বক্তব্যে কি ধর্মান্ধ শ্রেণীটির বিরুদ্ধে কথা বলা মানে কি ইসলামের বিরোধিতা? আমি এই প্রসঙ্গে আসতেছি, আমি ধর্ষণ নিয়ে কথা বললাম। আজকে আমার লাইভের মূল 3টে সাবজেক্ট ছিল, মাদ্রাসা ছাত্র আন্দোলন, ধর্ষণ আর হলো 71 টিভি। আমি 71 টিভির প্রসঙ্গটা পরে আসছি, আগে মাদ্রাসা ছাত্র আন্দোলন নিয়ে কথা বলছি। এখন তো আমরা তো কোনো কথা বললে তারা বলেন যে
এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে নাক গলাবেন না। হ্যাঁ ঠিক আছে, আমরা নাক গলাবো না, আর আমাদের এত টাইম নেই যে আপনাদের কোনো ব্যাপার নিয়ে আমরা নাক গলাবো, সেটা আপনারা বুঝবেন। হ্যাঁ একদিন দেখবেন পুরো জাতি যখন নাক গলাবে তখন বুঝবেন। আমি আগেই বলেছি, আল্লাহর হুকুম পরিপন্থী বিষয় নিয়ে প্র্যাকটিস করে বেশি দিন চলা যায় না। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা করলে সেটা অন্যায় হবে না, হ্যাঁ আমরা করলে অন্যায় হবে, তা তো এই নীতি তো ঠিক নয়। এই নীতি থেকে আমাদেরকে আগে বেরিয়ে আসতে হবে। আমি আপনাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলছি না, আমি হাটহাজারী মাদ্রাসার প্রসঙ্গে একটু কথা বলতে চাচ্ছি, কারণ বিষয়টা আমার সঙ্গে প্রাসঙ্গিক হওয়ায় আমি এই বিষয়টা কথা বলছি। আমি দেখলাম কিছুদিন আগে হাটহাজারী মাদ্রাসার তুমুল ছাত্র আন্দোলন হলো। হ্যাঁ স্টুডেন্ট মুভমেন্ট আমিও করেছি, আমরাও করেছি, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে। আমার মনে আছে এরশাদ বিরোধী আন্দোলন তো আমরা তুখোড়ভাবে নিয়েছি, বহুবার আমি আপনার পুলিশের গোলাগুলি মুখোমুখি পর্যন্ত হয়েছি, বহু টিয়ার শেল আপনার নিক্ষেপ হয়েছে, বহু টিয়ার গ্যাস খেয়েছি, বহু ধরনের আমরা নির্যাতনের সম্মুখীন হয়েছি, ছাত্র আন্দোলন হয়েছে সারা বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। তো আমরা ছাত্রদের অধিকার নিয়ে আমরা আন্দোলন করেছি, ছাত্র আন্দোলন করেছি, এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন ইত্যাদি বহু আন্দোলন করেছি। কাজে ছাত্র আন্দোলন করা, স্টুডেন্ট মুভমেন্ট, এটা আমার চেতনার মধ্যে একটা বিষয় আছে। ঠিক আছে, ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে, অনৈতিকতার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, আপনার কোলটানাটানির বিরুদ্ধে, কোলটানাটানি বুঝবেন ভালোই, মানে হলো স্বজনপ্রীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ছাত্ররা সোচ্চার হবে। এটা বয়সের দাবি আমি মনে করি। এর প্রতিবাদ না থাকলে তাহলে তো ওটা হলো বিক্ষুব্ধ মানে প্রতিবাদী রক্ত না, ছাত্ররা আন্দোলন করবে। তো হাটহাজারী মাদ্রাসায় এই যে এত কিছু হচ্ছে, এটা বিভিন্নভাবে আলোচনা হচ্ছিল, জানাজানি হচ্ছিল, কিন্তু এখন ছাত্রদের আন্দোলনের মুখে সেটা প্রকাশিত হচ্ছে। তো সেটা ওনাদের অভ্যন্তরীণ ব্যাপার, আমি সেটা নিয়ে কথা বলছি না। আমার বক্তব্য হচ্ছে এই মাদ্রাসা থেকে এ পর্যন্ত দুবার আমাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে। 2000 সালে একবার, এখন হাটহাজারী মাদ্রাসার বিভিন্ন স্টুডেন্টরা পড়েন, তারা গিয়ে ওই ফতোয়া ডিপার্টমেন্ট থেকে এই ফতোয়াগুলি বের করে আনে। এখন মাদ্রাসার মোহতামিম সাহেব তিনি জানেন কি না আমার সন্দেহ আছে। এখন তো দেখতেছি সন্দেহের কারণ এখন যে সমস্ত দুর্নীতির কথা শোনা যাচ্ছে, কারণ আমি বলছি যেহেতু আমি এটার সঙ্গে সম্পৃক্ত। কিভাবে দেখুন, তারপরে কিছুদিন আগে একটা ফতোয়া বের করা হলো, কুমিল্লা থেকে একজন লোক সেখান থেকে ফতোয়া বের করে এনে ফেসবুকে ছেড়ে দিল যে হাটহাজারী মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ফতোয়া ডিপার্টমেন্ট থেকে হিজবুত তৌহিদকে কাফের সংগঠন হিসেবে ফতোয়া দেওয়া হয়েছে। তো কাজেই একটা মাদ্রাসার ফতোয়া ডিপার্টমেন্ট খুব গুরুত্বপূর্ণ। সেখানে মোহতামিম জানবেন না বা জানেন কি না আমি জানি না। মোহতামিম ছিলেন আল্লামা আহমদ শফি সাহেব, উনি মোহতামিম ছিলেন। আমি আমার লাইফ টাইমে আন্দোলনের লাইফ টাইমে উনার মাদ্রাসা থেকে দুবার আমার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হলো, আমাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হলো। আমি যৌক্তিক সমালোচনা করেছি, আমি গঠনমূলকভাবে এর জবাব দিয়েছি, আমি প্রত্যাখ্যান করেছি যে নো, আপনারা যে সমস্ত বিষয়ের উপর ফতোয়া দিয়েছেন এটা ঠিক নয়, আমরা এটা বলিনি, আমরা এটা করি না, এটা আমাদের আকীদা নয়, বিশ্বাস নয়। কিন্তু কেউ বলতে পারবেন না আমি আহমদ শফি সাহেবকে কোনো ধরনের অশ্রদ্ধামূলক কথা, অসম্মানজনক কথা আমি বলেছি, একটা শব্দ, একটা বর্ণ কেউ বলতে পারবে না। আমি সজাগ সতর্ক ওনার ব্যাপারে, কারণ আছে উনি কয়েকটা কারণ। এক নম্বরে আমার বয়সের তিনি প্রায় দ্বিগুণ। আজকে তো তিনি মরহুম, তিনি ইন্তেকাল করেছেন। আজকে তো অন্য কথা আমি বলছি, কথাটা এই প্রাসঙ্গিক কথাটা আমি চলে আসতেছি মূল এই 71 টিভি বয়কট প্রসঙ্গ নিয়ে। আমি একটা কথা হতো ওনার বিরুদ্ধে, অথচ ওনার মাদ্রাসা থেকে কিন্তু আমার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হলো, বেআইনি ফতোয়া। উনি জানেন কিনা আমি জানি না, উনি জানেন কিনা, জানতেন কিনা। আচ্ছা, আমি বলিনি, উনার বয়স ছিল আমার থেকে দ্বিগুণ, আমার বাবার বয়সের থেকেও বেশি। আমরা ছোটোবেলায় থেকেও আমাদের এলাকায় ওয়াজ মাহফিল করতে আসতাম। আমি সেজন্য কখনো অশ্রদ্ধা করে একটা শব্দ, একটা কথা আহমদ শফি সাহেবকে বলিনি। কিন্তু আমি বলিনি তাতে কি হয়েছে, ওনার স্টুডেন্টরা, ছাত্রের ছাত্র আমি বলি, মানে সন্তানের ঘরে নাতি যেরকম বয়স, সেরকমভাবে ওনাকে যা অশ্রদ্ধা করা হলো, ফেসবুকে আমি স্ক্রিনশটগুলি রেখেছি, যে সমস্ত ভাষা ওনার ব্যাপারে ব্যবহার করা হলো, যা অসম্মান করা হলো, যেভাবে অশ্রদ্ধা করা হলো, যেভাবে ওনাকে বের করে দেওয়া হলো, তারপরে ওনার ইন্তেকালের যে কারণটা বলা হচ্ছে, ওনার ছেলেই দাবি করলেন, অন্যরাও দাবি করছেন, এটা তো বিস্ময়কর, এটা তো ভয়ঙ্কর, ভয়াবহ। এখন আল্লাহ না করে একটা শব্দ যদি আমরা কেউ বলতাম, মুখ ফসকেও বলতাম, তাহলে আমাদের 14 গোষ্ঠী ওনারা উদ্ধার করতেন। তাহলে আপনারা যে করলেন,
আমি বললে যদি অন্যায় হয় আমি তো বলতামই না, কারণ আমি জানি এটা অন্যায়। একজন বয়োবৃদ্ধ সম্মানিত মানুষকে আমি অশ্রদ্ধা কথা বলতে পারি না, অশ্রদ্ধামূলক অসম্মান করতে পারি না, ওনার ইজ্জতহানিমূলক কথা বলতে পারি না। হ্যাঁ, আমি গঠনমূলক জবাব দেব, আমি জানতে চাইবো, এটা আমার অধিকার আছে, এটা অন্য কথা। তা আপনারা যে করলেন এটা অন্যায় নয় কি? তারপরে এই যে ভাঙচুর করে কোরআন হাদিসকে পদদলিত করে এই যে মিডিয়াতে যা আসলো, যা করা হলো, সেগুলো কি অন্যায় নয় কি? আমার কথা হচ্ছে, আপনারা যে বলেন যে আমাদের ব্যাপারে নাক গলাবেন না, ঠিক আছে, নাক গলাবো না, আমরা বলবো না সেটা। তাহলে আমার ব্যাপারে যে আপনারা এই সমস্ত অনর্থক অহেতুক কথা বলছেন, তা আমার কথা হচ্ছে, আমি যে ব্যাপারে কোনো কথা বলিনি, সেখানে আপনারা আমাকে, আমার আন্দোলনের ভাই বোনদেরকে এই যে গালি, এই যে অসম্মান করে কথা বলছেন, এখন লাইভে আপনারা দেখুন, লাইভে যে সমস্ত গালিগুলি দেওয়া হচ্ছে, তো এখন ৭১-এর বয়কট আন্দোলন চলছে, ৭১ টেলিভিশনের ৭১ বিরোধী আন্দোলন চলছে। তা আমি মনে করি বাংলাদেশে তো ইস্যু সৃষ্টি করা হয়, একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু সৃষ্টি করা হয়। হ্যাঁ, হাটহাজারী মাদ্রাসার যে একটা ইস্যু, মারাত্মক ইস্যু সেটা ছিল, সেটা এখন আর নাই, আলোচনার মধ্যে ছিল, সেটা নাই, নতুন আরেকটা ইস্যু এসেছে, আরেকটা ইস্যু আগামী দিন হয়তো আরেকটা ইস্যু আসবে। তো ইস্যু আসে, ইস্যু যায়, এই সমস্ত ইস্যু সৃষ্টি করা হয়, ইস্যুকে আবার প্রমোট করা হয়, ঘি দেওয়া হয়, আগুনে ঘি দেওয়া হয়, দাউ দাউ করে চলতে থাকে সারা দেশ। কখনো সরকার লাভবান হন, কখনো বিরোধী দল লাভবান হন, কখনো আলেমরা লাভবান হন, কখনো মিডিয়া লাভবান হয়, কখনো মিডিয়া ধরাশায়ী হয়, কখনো আলেমরা ধরাশায়ী হন, কখনো সরকারের পতন ঘটে, কখনো তো বিরোধী দল আবার পাওয়ারে যায়। এই তো ইস্যু আমরা দেখতে পাচ্ছি। আমরা শাপলা চত্বরের ইস্যু দেখলাম, শাহবাগের ইস্যু দেখলাম, এখন কোনো ইস্যু নাই আর, নতুন নতুন ইস্যু আসতেছে, যাচ্ছে, আসছে, যাচ্ছে, আসছে, যাচ্ছে। তাই আমার বক্তব্য হচ্ছে যে আপনার, আমরা যেটা বলি না, আমরা যদি সংযত থাকতে পারি, কন্ট্রোল করতে পারি নিজেদেরকে, আপনারা পারবেন না কেন? কেন পারেন না? এবার আসুন, গালি, নারীদের উপরে অত্যাচার, নারীদের উপরে আপনার নারীদের সম্মান, কারা নারীদের আজকে যারা ধর্ষণের বিরুদ্ধে মিছিল করছেন, নারীদের অধিকার নিয়ে কথা বলছেন, তাদের মন্তব্যগুলি আমি দেখাতে পারবো, হাজার হাজার লক্ষ লক্ষ মন্তব্য। তারা আমাদের মেয়েদেরকে, আমাদের সভ্য শালীন ভদ্রঘরের নারীদেরকে, শিক্ষিতা নারীদেরকে, যারা ইসলামের পর্দার যথাযথ বিধান মেনে নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে একটা সঠিক আদর্শ নিয়ে মাঠে ময়দানে কাজ করছেন, মিডিয়াতে কাজ করছেন, যারা বিভিন্ন জায়গায় জীবন জীবিকার জন্য কাজ করছেন, তাদেরকে কি সমস্ত পরিভাষা ব্যবহার করছেন। বেশ্যা তো কমন ভাষা, বেশ্যা ছাড়া কোনো কথাই বলেন না, পতিতা ছাড়া কোনো কথাই বলে না। হিজবুত তৌহিদের প্রত্যেকটা নারীকে তারা পতিতা বলে, প্রথম শব্দই বলে পতিতা। এটা কেমন কথা? আপনারা কিসের আন্দোলন করছেন? কিসের সংগ্রাম করছেন? কার সম্মান রক্ষার জন্য সংগ্রাম করছেন? নারী তো নারী, আমি বলবো রাসূল তো বলেননি, তিনি যখন বলেছেন একা একটা মেয়ে মানুষ, তিনি তো বলেননি যে এটা মুসলমান মেয়ে না হিন্দু মেয়ে না খ্রিস্টান মেয়ে, তা তো বলেননি। তিনি বলেছেন মেয়ে মানুষ। হিজবুত তৌহিদের নারী হলে তাকে পতিতা বলতে হবে, তাকে ধর্ষণের লাইসেন্স দিতে হবে। আমরা শত শত হুমকি দেওয়া হয়েছে, আমরা জিডি করেছি, মামলা করেছি, বিচার হয় নাই। আমরা পাহারা দিয়ে একজনকে ধরতে সক্ষম হয়েছি, 3 মাস পরে জেল কেটেছে, এখন জামিনে বেরিয়ে এসেছে। হাজার হাজার ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে আমাদের নারীদেরকে। তাহলে নারী নির্যাতনের তো আমরাই তো, আমাদের নারীরা শিকার হচ্ছে, এই ধরনের হুমকির শিকার। বিক্ষুব্ধ তো আমি, আপনারা বিক্ষুব্ধ, আমি বিক্ষুব্ধ এই অন্যায়ের বিরুদ্ধে। যাদের ভাষা এরকম, যারা অন্যের নারীর সম্মান দিতে জানে না, তাদের নিজেদের নারীর সম্মান তারা দিতে জানে না, তাদের লোক দেখানো, তাদের লোক দেখানো কথা এগুলি। এবার আমি প্রশ্নের উত্তরে, আমি ৭১ টিভি প্রসঙ্গে আসতেছি। এখানে আচ্ছা, আমি এখন আমি
কয়েকটি মন্তব্য দিচ্ছি, মন্তব্যের জবাব দিচ্ছি। একাত্তর টিভি বর্জনের ব্যাপারে আমিরুল ইসলাম তিনি বলছেন, হিজবুত তৌহিদের বক্তব্য কি ধর্মান্ধ শ্রেণীর বিরুদ্ধে কথা বলা মানে কি ইসলামের বিরোধিতা? আচ্ছা, সেটা তো তারা বলছেন, আমি এখন সেটা বলবো। একাত্তর টিভি প্রসঙ্গে আমার বক্তব্য আছে, এখন আমি কথা বলবো। এস এম সাইফুল ইসলাম, আমার ছোট্ট একটি প্রশ্ন, আশা করি উত্তর দেবেন। আপনার বর্তমান সময় দেখি এক শ্রেণীর লোকজন একাত্তর টিভিকে বর্জন করার জন্য বলছে, আসলে একাত্তর টিভিকে বর্জন করলে জাতি কি উপকার হবে বিষয়টা যদি আলোচনা করতেন। একই প্রশ্ন। আবুল কালাম আজাদ, ধর্ষণের বিরুদ্ধে কিছু ইসলামী দলের রাজনৈতিক কর্মসূচি পালিত হতে দেখলেও মাদ্রাসা শিশু বলাৎকারের বিরুদ্ধে আজ পর্যন্ত ইসলামী রাজনৈতিক দলগুলো কোনো কর্মসূচি দেখলাম না, কারণ কি? এটা অন্য প্রশ্ন, এটা ইনশাল্লাহ আমি বলবো, এটা অন্য প্রশ্ন। আক্কাস আলী, চারদিকে এত ধর্ষণের ঘটনা ঘটছে, এরপরও কি আপনাদের বোধোদয় হয় না কেন? এখনও কি আপনি নারী পুরুষ ব্যবধায় মিটিং করবেন? এটা আক্কাস আলী একটা প্রশ্ন। রাকিবুল হাসান, আপনারা ইসলামী দল হওয়া সত্ত্বেও নারীদেরকে ঘরের বাইরে যাওয়া উৎসাহ দিচ্ছেন, অথচ নারীরা যদি পর্দার সাথে ঘরে অবস্থান করত তাহলে কোনো ফিতনাই সৃষ্টি হতো না। ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ফিতনার জন্য আপনাদের মতো দলগুলি দায়ী। আমি রাকিবুল হাসানের এই প্রশ্ন উত্তরটা দেব। আলেমরা এতদিন বলতেন টিভি হারাম, এখন বলছেন একাত্তর টিভি হারাম, মানে বর্জন করতে হবে, তার মানে অন্যান্য চ্যানেল দেখা কি বর্তমানে হালাল হয়ে গেল? তা আমি তো আগেই বলেছি ভাই। আরেকটা প্রশ্ন হচ্ছে, ইলিয়াস আহমেদ, ধর্ষণ রোধে সরকার মৃত্যুদণ্ডের আইন ঘোষণা করেছেন, আপনি কি মনে করেন এতে করে ধর্ষণ বন্ধ হবে? তারপরে রিফাত আহমেদ, একজন বলছে আঞ্জুম বিনতে ওমর, সূরা নূরের আয়াত দেখিয়ে তিনি বলছেন মোমেন পুরুষদের দৃষ্টি সংযত করার নির্দেশ দিয়েছেন, তাহলে বর্তমান ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনায় কেন বারবার নারীদের পোশাককে দায়ী করা হচ্ছে, পুরুষের দায়বদ্ধতা কেন অস্বীকার করা হচ্ছে? রিফাত আহমেদ, দেশে ধর্ষণের বিরুদ্ধে আমজনতা মিডিয়াগুলো যতটা অ্যাক্টিভ মনে হয়, কিন্তু মাদ্রাসা ছাত্রদের বলাৎকারের ব্যাপারে ততটাই নিশ্চুপ কেন? আচ্ছা, হাবিবুর রহমান, ফতোয়া দেওয়া হয় যে নারীরা ঘরে থাকবে, বাইরে গেলেও আপাদমস্তক ঢেকে যাবে, তাহলে নারী সুরক্ষিত থাকবে, কিন্তু বর্তমান চিত্র তো ভিন্ন রকম। একটা মেয়ে তথাকথিত পর্দা করেও সুরক্ষিত নয়, এমনকি নিজের জন্মদাতা পিতার কাছেও নিরাপদ নয়। মামা, কাকা, ভাই তো বাদে দিলাম, তাহলে পর্দাপ্রথা কেন অকার্যকর হলো? মুস্তাক আহমেদ, নারীদের নিয়ে কুরুচিপূর্ণ রসালো আলোচনা করা আমাদের দেশে ওয়াজকারীদের বৈশিষ্ট্য, এমনকি তারা বলে থাকেন বোরকা পরা নারী দেখলেও নারী নাকি তাদের পাপের চিন্তা আসে, যাদের আসে না তারা নাকি পুরুষে না। এই ওয়াজগুলোর দ্বারা ধর্ষণের পক্ষে সমর্থন দেওয়া হয় এবং নারীকে গৃহবন্দী করে রাখার জন্য ফয়সলা দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই বক্তব্য ইসলামের বক্তব্য নাকি ইসলামের বিপরীত বক্তব্য? রাজীব নামে একজন বলছেন, এক মুফতির পোস্টে দেখলাম লেখা আছে, চোরদের মানসিকতা ঠিক করলেই তো হয়, তালা লাগানোর কি দরকার? এই পোস্ট দিয়ে তিনি কি বুঝাতে চাইলেন? নারীরা পর্দা না করলে ধর্ষণ তো হবেই, পুরুষের মানসিকতা পরিবর্তন করার অপেক্ষায় বসে থাকার কোনো সুযোগ নেই। আমার প্রশ্নটা হচ্ছে, মাদ্রাসা ছোট ছোট মাসুম ছেলে শিশুগুলোকে কিভাবে পর্দা করাতে হবে সেটা জানতে চাই। অনেকগুলি প্রশ্ন এসেছে, আমার এখানেও অনেকগুলি প্রশ্ন আমি আপনারা মোটামুটি বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে প্রশ্ন করছেন, আমি এতক্ষণ আপনাদেরকে পড়ে শোনালাম। আমি প্রথমেই কথাটা বলেছি, কেউ বলছেন যে আপনার পর্দা করা হচ্ছে না, আলেমরা এক শ্রেণীর আলেম, সবাই না, আমি সবাই কথা বলছি না, পর্দা করা হচ্ছে না, পর্দা করলেই পরে আপনার দর্শন হবে না। তারা আবার যারা আবার এটার বিরুদ্ধে তারা বলছেন যে তাহলে মাদ্রাসা যে হচ্ছে, ছোটো ছোটো শিশুদের উপর বলাৎকার হচ্ছে, তাহলে ওরা কি পর্দা করবে? ছেলে শিশুরা শিকার হচ্ছে, তাহলে তারা কেন হচ্ছে? তাহলে এদের কথা মোতাবেক ওদের ওই যুক্তি আর ধোপে টিকে না, স্বাভাবিক কথা ধোপে টিকে না। তাও পর্দা নিয়েও আবার কথা আছে, কীরকম পর্দা? আপাদমস্তক কালো কাপড়ে আবৃত হয়ে থাকলেই কি ধর্ষণ বন্ধ হবে? তাহলে তো ঘরের ভিতরে ঢুকেই ধর্ষণ করা হচ্ছে। দরজা বন্ধ করে সে নারী ঘুমাচ্ছে গভীর রাত্রে, তাকে গতকালকে দেখলাম একটা খবর যে শীত কাঠি কেটে, মানে শীত খুঁড়ে মাটি খুঁড়ে মেয়েকে বের করে নিয়ে তাকে ধর্ষণ করা হচ্ছে। আপনি কালো পর্দা দিবেন, বোরকা পরাবেন অথবা হিজাব পরাবেন, যাই বলেন, নেকাব দিবেন, যাই বলেন, আপনি কত পর্দা পরাবেন? মাটি খুঁড়ে তাকে বের করে টেনে নিয়ে ধর্ষণ করা হয়েছে। আজকের পত্রিকা এসেছে, ভয়াবহ কারবার। তো এখন কথা হচ্ছে, এই সমস্ত কারণ আমি বলবো একটা কথা, আসল গোড়ায় আসেন, গোড়ায়, এগুলো মুখ্য কারণ নয়, গোড়ায় আসেন।
এই যে আমি দেখলাম গালাগালিগুলির অবস্থা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এখন ৭১ টিভি নিয়ে কথা বলবো। যাও, কিছু কিছু প্রশ্নের উত্তর আমি জমা করে রাখছি, আপনারা জমা করে রাখুন, আমাকে দিন, আমি একটা কথা বলবো ৭১ টিভি প্রসঙ্গে। শুধু ৭১ টেলিভিশন নয়, আমি সমগ্র মিডিয়া নিয়ে এখন কথা বলছি। আমি আশা করব আমার এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের বার্তা, আমাদের মেসেজ সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। আজকে ৭১ টেলিভিশন তোপের মুখে পড়েছেন, একটা শ্রেণীর বা একটা গোষ্ঠীর তোপের মুখে পড়েছে। কি কারণে পড়েছে সেটা সবাই জানেন। আমি গত কয়েকদিন ধরে ৭১ টিভি, কারণ একটা টেলিভিশনের সবগুলি মানে অনুষ্ঠান দেখা সম্ভব নয়, আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন স্যাটেলাইট চ্যানেল বেশি একটা মানুষ দেখেও না, খুব একটা না। তবুও আমি বেশ কিছু অনুষ্ঠান আমি সংগ্রহ করেছি, আমার নজরে এসেছে। আমি আদ্যপান্ত ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছি যে তারা ৭১ টিভিকে কেন আক্রমণ করছে, কেন দোষারোপ করছে, কি কারণটা কি, বিষয়টা কি, তারা কোথায় ভুল করেছেন, কোথায় দোষ করেছেন, কোন কথায় তারা ইসলাম বিদ্বেষ প্রকাশ পেয়েছে, তারা নাস্তিক হয়ে গেল কোন কথায়, দেখি একটু। যারা সঞ্চালনা করছেন নারী সাংবাদিকরা, তাদের পোশাক নিয়ে, তাদের লেবাস নিয়ে, ইত্যাদি নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি আগেই বলেছি লেবাস নিয়ে কোনো বক্তব্য আমি এখন দিচ্ছি না, কারণ ওরা তো প্রশ্নই আসে না। আমার নারীরা, আমার মেয়েরা কি, তারা কি বেপর্দা হয়ে কাজ করতো? মুখমণ্ডল খোলা, এইটুকু মুখমণ্ডল খোলা রাখা যাবে, এটা বহু আলেমরাই বলেছেন, বহু আলেম মত দিয়েছেন। আমি একা তো নই। সেই আমার শালীন ভদ্র ঘরের, সভ্য ঘরের নারীরা, শিক্ষিত নারীদেরকে যখন পতিতা বলা হয়, ধর্ষণ করতে হুমকি দেওয়া হয়, তখন আর ৭১ টিভির সাংবাদিকদেরকে, ওই আপনার হলো চ্যানেল আই এর সাংবাদিক, অন্যান্য চ্যানেল মিডিয়ার নারী সাংবাদিকদের পর্দা নিয়ে আমি কি কথা বলবো? আর এটা তো বাতুলতা হয়ে গেল, বাতুলতা মাত্র আমি মনে করি। আমি সেদিকে যাচ্ছি না, আমি মিডিয়ার প্রসঙ্গে কথাটা বলছি। আমাদের মিডিয়ার এখন একটা সিদ্ধান্তে আসতে হবে। আমি বহু আগে সভা, সেমিনারে, আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিভিন্নভাবে আমি পুস্তিকায় লিখে আমি এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছি, আগামীতে ধর্ম নাম্বার 1 ইস্যু। ধর্মকে আপনারা অবজ্ঞা করতে পারবেন না। আজকে সারা দুনিয়া এই যে পশ্চিমা দর্শন দ্বারা পরিচালিত হচ্ছে, পাশ্চাত্য দর্শন দ্বারা পরিচালিত হচ্ছে, তাদের শিক্ষানীতি, তাদের জীবন দর্শন, তাদের আদর্শ আজকে দুনিয়াতে চলছে। তারা ধর্মকে বাদ দিয়েছে। কয়েক শতাব্দী ধরে তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে ধর্মকে বাদ দেওয়া যায় কি না। সেটার কারণ কি, সেটারও এক অন্য ইতিহাস আমরা জানি। ওই যে ভারসাম্যহীন খ্রিস্টান ধর্মের ব্যর্থতার কারণে সেখানে পোপ, রাজা বা ধর্মগুরু, সম্রাট, সামন্ত রাজা ইত্যাদির মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিন হয়েছে, শতাব্দীর পর শতাব্দী, প্রায় 1000 বছর ধরে ইউরোপে এই দ্বন্দ্ব সংঘাত হয়েছে। ধর্মগুরুরা সেই ধর্মের কর্তৃপক্ষরা, বাইবেলধারীরা, তারা এতটাই সীমা লঙ্ঘন করেছে, এতটাই বাড়াবাড়ি করেছে বিজ্ঞানের বিরুদ্ধে, প্রযুক্তির বিরুদ্ধে, আপনার যুক্তির বিরুদ্ধে, চিন্তা চেতনার বিরুদ্ধে, নারী প্রগতির বিরুদ্ধে, এতটাই তারা চলে গিয়েছে। তখন চিন্তাশীল মানুষ, সাহিত্যিক মানুষ, আপনার হলো আর্টিস্ট যারা আছেন, শিল্পী, গায়ক ইত্যাদি সবাই তারা কলম ধরেছেন, গান ধরেছেন, কথা লিখেছেন, বক্তারা বক্তব্য দিয়েছেন। তাদের ফলে রেনেসা হয়েছে। সেই রেনেসাটা হয়েছে মূলত ধর্মের বিরুদ্ধে। সবাই মিলে ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা প্রমাণ করেছেন যে ধর্ম আড়ষ্টতার নাম। ধর্ম মানুষকে স্থবির করে দেয়, ধর্ম মানুষকে নিষ্প্রাণ করে দেয়, ধর্ম মানুষকে নির্জীব করে দেয়, অন্তর্মুখী করে দেয়। ধর্ম বিজ্ঞান বিরোধী, ধর্ম যুক্তি প্রগতি বিরোধী, ধর্ম নারী স্বাধীনতার বিরুদ্ধে, ধর্ম আফিম, ধর্ম খেলে মানুষ, ধর্ম ধারণ করলে মানুষ নির্জীব, নিষ্প্রাণ হয়ে যায়। আর মানুষের জীবন ডায়নামিক, প্রগতির নামই জীবন, এটা তারা বক্তব্য দিয়েছেন। আমি তাদের বলবো, হ্যাঁ, তাদের বক্তব্য আংশিক সত্য, কিন্তু পুরো সত্য নয়। কারণ আমি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসের আমাদের স্যাররা পড়াতেন যে ইউরোপের রাষ্ট্রদর্শন বা রাষ্ট্র ব্যবস্থার উপরে আমাদের কম্পারেটিভ একটা স্টাডি ছিল। আমরা সেখানে এই আলোচনাগুলি শুনতাম যে তখন ব্যাপক রাষ্ট্রবিজ্ঞানীরা, সমাজবিজ্ঞানীরা তারা কথা বলেছেন, বই লিখেছেন ধর্মের বিরুদ্ধে। আমি বলবো এটা আংশিক সত্য, পুরো সত্য নয়।
তারা যেই সমাজে দেখেছেন সেটা হলো ভারসাম্যহীন খ্রিস্টান ধর্মের ব্যর্থতার ফল, রেজাল্ট। কিন্তু আমার ইসলাম প্রচণ্ড ডায়নামিক, প্রচণ্ড বিপ্লবী, প্রচণ্ড বাস্তবমুখী। আমার রসুল পৃথিবীর অন্যতম সমরনায়ক, বিপ্লবী মহাপুরুষ। তিনি রেনেসাঁ সৃষ্টি করেছেন, তিনি মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। দুর্ভাগ্যজনক, আমাদের কাছে সেই আদর্শ আমরা হারিয়েছি, সেই দর্শন আমরা হারিয়েছি। সেটা তো অন্য কথা, সেটা অন্য কথা। যদি সেটা থাকতো আমাদের কাছে, আজকে ইউরোপিয়ানদের জবাবে আমরা সেটা বলতে পারতাম। তো তারা ধর্মের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে। ধর্মই হলো সমস্ত অশান্তির মূল, বা সমস্ত বিজ্ঞানহীনতার মূল, প্রগতির মূল, চিন্তা চেতনার মূল ধর্ম। এদের দ্বারা, এদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত মানুষগুলি এই মানসিকতা নিয়ে বের হচ্ছেন। অর্থাৎ ধর্ম একটা প্রাচীন যুগের গল্প কাহিনী, একটা মিথ। আধুনিক যুগে এটা চলে না, প্রায় শিক্ষিত লোকের এটা মাইন্ড। আচ্ছা, আমাদের মিডিয়াগুলির পুরোধা বা গুরু তারাই, কারণ ওই প্রযুক্তি ওখানেই, এরই মধ্যে প্রযুক্তির উদ্ভাবন হয়েছে, জ্ঞান বিজ্ঞানের প্রগতি তারা একটা জায়গায় তারা নিয়ে এসেছেন জ্ঞান বিজ্ঞানকে। এই যে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে বিভিন্ন পদার্থবিজ্ঞানের, রসায়ন বিজ্ঞানের, চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে, আমরা তো দেখি না এই জাতির কেউ পাচ্ছেন, কালে ভদ্রে দু একজন, তারাই পাচ্ছেন, তারাই দিচ্ছেন। অর্থাৎ জ্ঞান বিজ্ঞান তাদের কাছে চলে গিয়েছে, স্বাভাবিক কথা। কারণ সামরিকভাবে যখন আমরা পরাজিত হয়ে গেলাম, এখন বিজ্ঞানের বইগুলি তারা ইংরেজিতে বলেছেন, এখন আমাদেরকে ইংরেজি শিখতেই হবে। ইংরেজি শিখে হারাম, এ কথা বলে তো আর লাভ নেই। তো এখন আমাদের কথা হচ্ছে এই যে আমাদের মিডিয়াগুলি তাদের চিন্তাধারা দ্বারা প্রভাবিত। আমি সমগ্র মিডিয়ার কথা বলছি, আজকে শুধু 71 চ্যানেল নিয়ে কথা বললে তো হবে না, দু একটি মিডিয়া ব্যতিক্রম। এই মিডিয়াগুলি একচেটিয়াভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন প্রথম থেকে। প্রমাণ আমরা, অন্যদের কথা বলছি না, প্রমাণ আমরা। আমি হিজবুত তৌহিদ, আমি হিজবুত তৌহিদের কথা বলছি, আমরা হিজবুত তৌহিদ। আচ্ছা, হিজবুত তাওহীদ নিষিদ্ধ নয়, নিষিদ্ধ হতে যাচ্ছে, নিষিদ্ধ করতে হবে। হাজার হাজার বার মিডিয়া প্রচার চালিয়েছেন, আমরা প্রতিবাদ দিয়েছি, একটা বারও প্রতিবাদ ছাপান নাই। এমন এমন মিথ্যা গল্প, কল্প, কাহিনী রচনা করে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, উপমহাদেশের প্রখ্যাত পন্নী পরিবার, একসময় সুলতানি আমলে সুলতান পরিবার, তারপরে জমিদার পরিবার, শাসক পরিবার বলা চলে। সেই পরিবার, একসময় তিনি প্রাদেশিক আইন পরিষদের সদস্য পর্যন্ত ছিলেন, পার্লামেন্ট মেম্বার ছিলেন, একজন প্রখ্যাত রাজনীতিবিদ। ওনার কাছে মিডিয়ার একজন লোক যাওয়ার তারা প্রয়োজন বোধ করেননি। তারা ডেস্কে বসে বসে তারা মিথ্যা প্রপাগান্ডা রচনা করেছেন। কারণ কি? কারণ তারা ইসলামে, সেই ইউরোপিয়ানদের ইসলামোফোবিয়া, ইউরোপিয়ানরা তারা ইসলামকে টার্গেট করেছে, মুসলমানদেরকে সন্ত্রাসী, ইসলাম সন্ত্রাসের ধর্ম, কোরআন সন্ত্রাস শেখায় ইত্যাদি, মানে টার্গেট করে তারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অবতারণা তারা করেছে, সেটা জানেন। ফলে তাদের সমগ্র মিডিয়া একজোটে তারা মুসলমানদের ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডায় লিপ্ত হয়েছে। ইসলামী দলগুলি, ইসলামের কথা যারা বলে, কোরআন হাদিসের কথা যারা বলে, তাদেরকে এক প্যাটার্নে, এক কাতারে তারা ফেলেছে, একটা পকেটের মধ্যে তারা আবদ্ধ করেছে। আচ্ছা, সেই তাদের দ্বারা প্রভাবিত আমাদের দেশের মিডিয়াগুলি, আমরা এটা বারবার বলার চেষ্টা করেছি যে আমাদের অবস্থানটা বুঝুন, তারা বুঝেননি, তারা এক কাতারে ফেলে দিয়েছেন। ওই কোন দল নিষিদ্ধ হয়েছে তাদের নামের সঙ্গে আংশিক মিল, কোন দল কোরআনের কথা বলে আমরাও বলি তাদের সঙ্গে মিল, এই বাস। হিজবুত তাওহীদের কথা কি জানলেন না, বুঝলেন না, হিজবুত তাওহীদের আদর্শ কি বুঝলেন না, এক কাতারে ফেলে দিয়ে এক পকেটে নিক্ষেপ করে আমাদেরকে তারা একচেটিয়াভাবে অপপ্রচার চালিয়েছেন। 20টা বছর আমরা মিডিয়ার একচেটিয়া অপপ্রচারের শিকার হয়েছি। অথচ ইমামুজ্জামানের কাছে, জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর কাছে একবারও গিয়ে জিজ্ঞেস করলেন না যে আপনি এটা বলেছেন কিনা, আপনি এটা করেন কিনা। হিজবুত তাওহীদকে সন্ত্রাসী সংগঠন, হিজবুত তাওহীদকে এই সংগঠন ওই সংগঠন হিসাবে বহুভাবে প্রচারণার চেষ্টা চালিয়েছেন আমাদের দেশের মিডিয়াগুলি। প্রমাণ দিচ্ছি, 71 আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তালাশ নামক অনুষ্ঠান রচনা করে আপনার সারা বাংলাদেশের প্রচার চালিয়েছেন, মিথ্যা প্রতিবেদন তৈরি করেছেন। হ্যাঁ, আপনাদের অর্থনৈতিক মাইট, আপনারা এখন ক্ষমতার খুব নিকটে আছেন, আশীর্বাদ পুষ্ট, সেজন্য আপনাদেরকে এখন কিছু করতে পারছে না কেউ। কিন্তু যে অন্যায় করেছেন আপনারা, এই তালাশের কারণে আমার বাড়ি আক্রান্ত হয়েছে, আমার 2টা ভাইকে প্রকাশ্য জবাই করে হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে এখন ভুল বুঝছে, ঘৃণা করছে এই তালাশের কারণে। আজকে যারা বলেন 71 টিভির বিরুদ্ধে আমরা দাঁড়াবো, তারা সেদিন 71 আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ অনুষ্ঠানকে তারা দৈববাণী বলে বিশ্বাস করেছেন।
ওই সাংবাদিকদেরকে তারা অবতার বলে মেনে নিয়েছেন, তারা যেন দেবদূত, তারা যা বলছেন সত্য বলছেন। আমরা চিৎকার করে করে বলছি যে এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, এরা ইসলাম বিদ্বেষী মিডিয়া। আমাদের কথাগুলি নেয় নাই, কোনো কিছু হলেই তালাশ, কিছু হলেই তালাশ। সে তালাশ অনুষ্ঠান নির্মাণ করে আমাদের ক্ষতি করা হয়েছে। আমরা ইসলামের যে প্রকৃত ব্যাখ্যা নিয়ে মাঠে নেমেছি। আজকে নারী অধিকারের কথা বলা হচ্ছে, আজকে ধর্ম ব্যবসায়ী, ধর্মান্ধ গোষ্ঠীর, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর যারা ধর্মকে নিয়ে অপরাজনীতি করে, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করে, তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনারা দু একটা মিডিয়া তোপের মুখে পড়েছেন। এটা আপনাদের কর্মফল। আমি বলবো এখন এটা আমার প্রতিবাদ, কর্মফল। সেদিন একটা প্রতিবাদ কেউ করেননি। আমি গোড়াতেই বলেছি, অন্যায় যেই করুক, অন্যায় যারাই করুক, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। তালাশের প্রতিটা কথা মিথ্যা। কি করে একটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেল কি করে এই কথাটা বলতে পারলো এক শিবিরের ক্যাডার তার মুখ দিয়ে, যে বসাইয়া কবর দেয়? মুসলমানদের মধ্যে কোনো ফেরকা আছে এরকম বসাইয়া কবর দেয়? এটা কি সম্ভব? মানুষ মারা গেলে কবর দেওয়া, জানাজা করা, এটা গোপনের ব্যাপার। একটা মানুষ মারা গেলে সেখানে বহু আনুষ্ঠানিকতা হয়, জানাজা হয়, সেখানে কবর দেওয়া হয়, কবর খোঁড়া হয়, কত কিছু হয়। বসাইয়া কবর দেয়, এই কথাটা প্রকাশ করলো, প্রচার করলো তালাশ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। তখন আমাদের আলেমরা কোথায় ছিলেন? ইসলামী দলগুলি কোথায় ছিল? তারা আমার বিরোধিতা করতে গিয়ে তালাশকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। আজকে একজনে, আমি আপনাদেরকে পড়ে শোনাই একটা আইডি থেকে। দেখুন এরা কত বড় শয়তান, কত বড় শয়তান। দেখুন আমি আপনাদেরকে পড়ে শোনাই একটা আইডির। সত্য প্রকাশে নাকি আপোষহীন, এই একটা আইডি খুলছে নতুন করে। বয়কট করুন ইসলাম বিদ্বেষী নাস্তিকদের 71 টিভি। আপনি বয়কট করুন, আপনার ব্যাপার, যদি আপনার হেডম থাকে আপনি করুন। কিন্তু এখানে কি করলেন আমি আপনাদেরকে এটা দেখাতে পারি। এই দেখুন সেখানে কি লেখছে, বাংলাদেশের তরুণ সমাজ, ইসলাম প্রিয় মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে ইসলাম মুসলমান বিরোধী 71 টিভিকে বর্জন করছে, না সব মুসলমানদেরকে এক করবেন না, আপনারা নির্দিষ্ট কিছু গোষ্ঠী, নির্দিষ্ট কিছু সংগঠন, সবকে এক করবেন না, সবাইকে এক করার প্রবণতা বাদ দেন। আর ঠিক তখনই মুসলিম নামধারী খ্রিস্টান মিশনারি, আমরা হলাম খ্রিস্টান মিশনারি সংগঠন হিজবুত তাওহীদ বলছে 71 টিভিকে বয়কট বা বর্জন করবার কোনো কারণ তারা নাকি খুঁজে পাচ্ছেন না। কোথায় বলেছি আমি কথা? বানিয়ে বানিয়ে দেখুন। এই বলে তারা বাম রাম ও নাস্তিকদের সুরে কথা বলে তাদের সাথে হাত মিলিয়েছে। আমি একে হাত মিলিয়েছি। তাই আসুন সকলে ইসলাম বিরোধী হিজবুত শয়তান 71 টিভির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি। এই হিজবুত তাওহীদের বিরুদ্ধে এবার প্রতিবাদ দেখুন প্রচার শুরু করে দিয়েছে অলরেডি। 71 টিভির সঙ্গে এবার আমার নাম জুড়ে দিয়ে এবার আমরা হলাম খ্রিস্টান মিশনারি, আমরা হলাম বাম রাম, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে বানালেন, বানিয়ে বানিয়ে কথা রচনা করে করে দিলেন। শয়তান নাকি কথা রচনা করে, এখন তো বুঝলাম। আরে আপনারা মিডিয়ার বিরুদ্ধে কি প্রতিবাদ করছেন? আমাদের কলিজা কালো হয়ে গিয়েছে মিডিয়ার মিথ্যাচারে। সরকারের কাছে আমরা পর্যন্ত আপনার আজকে কথা বলতে গেলে বহু ধরনের প্রশ্ন সৃষ্টি করা হয়। আপনারা তো বিতর্কিত হ্যান ত্যান, এই মিডিয়ার অপপ্রচার। আমি তালাশের উদাহরণ দিলাম, 71 টিভির উদাহরণ দিলাম, আরও আছে অন্য কথা বললে অবশ্য অনেকে এখন সরে এসেছেন। হ্যাঁ, সত্যের সামনে অনেকে এখন সরে এসেছেন বিরোধিতা করতে গিয়ে। কাজে আমাদের কথা হচ্ছে মিডিয়ার অবস্থান হবে, মিডিয়ার হওয়া উচিত। আমি যেটা বলেছি, আপনারা ধর্মের কি পক্ষে নেবেন নাকি বিপক্ষে? আমি পরিষ্কার বলেছি, ধর্ম বিশ্বাসকে মানুষের হৃদয় থেকে উচ্ছেদ করতে পারবেন না। মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, মানুষ আল্লাহর প্রতিনিধি, তার ভিতরে আত্মা একটা কথা আছে। আপনার এই আত্মার যে উপস্থিতি বা আত্মার বিষয়টা, আপনার এই মহাভারতের এই যে গীতারও একটা বিরাট সাবজেক্ট, এটা আত্মা, মানে আত্মা নিয়েও কৃষ্ণ বহু কথা বলেছেন। কোরআনে, পবিত্র কোরআনে রুহ, আল্লাহর রুহ, ওয়ানাফাকতু ফি মির রুহি, যখন আমি আমার রুহ মুখে দেবো। রুহটা কি? আমার থেকে, আল্লাহর থেকে রুহ মুখে দেওয়া, এটা কোরআনের ভাষ্য। মানুষের ভিতরে আল্লাহ রুহ মুখে দিয়েছেন। তাহলে আত্মা জিনিসটা আছে, সেটা আল্লাহর একটা সান্নিধ্য, স্রষ্টার সান্নিধ্য সে চায়।
নীরবে নিবৃতে বিপদে আপদে অসহায় অবস্থায় বিপদে আপদে আল্লাহকে চায়। সে বারবার সে মূল সত্তার কাছে ফিরে যেতে চায়, যেন সে এক ফোঁটা পানি আসমানে উঠলেও ওই পাহাড়ের আঘাতে আঁকা বাঁকা হয়ে আপনার বিভিন্নভাবে নদী খাল পেরিয়ে সে তার মূল উৎস সমুদ্রে লীন হতে চায়। এটা হলো নিয়ম। আত্মা আল্লাহর সঙ্গে মিলিত হতে চায়, আল্লাহকে চায়। এজন্য ধর্মবিশ্বাসকে নির্মূল করতে পারবেন না, অসম্ভব অবজ্ঞা করতে পারবেন না। এটা ফ্যাক্টর, বাস্তবতা। কোটি কোটি মানুষ ধর্মকে বিশ্বাস করে। আমরা বলেছি তাদের ইমানকে হাইজ্যাক করা হয়েছে। ইমানি চেতনা আছে একটা জিনিস, তারা আল্লাহকে ভালোবাসে বলেই তো আল্লাহকে কেউ গালাগালি দিলে সে জীবন দিয়ে দেয়। রাসূলকে মহব্বত করে বলেই তো রাসূলকে গালি দিলে শহীদ হয়ে যায়। কোরআনকে অবমাননা করলে সে জীবন দিয়ে দেয়। দেখুন না, আপনার রিক্সা চালাচ্ছেন, কোনো আমার বাড়িতে গত জুমার আগের জুমায় এক মুসল্লি নামাজ পড়তে আসলো। আমি বললাম, সে আমার আশেপাশে ঘোরাঘুরি করছে। আমি বললাম, কি ভাই কিছু বলবে? বললো, ভাই আমাকে একটু ক্ষমা করে দেবেন, আমি আপনার কাছে ক্ষমা চাই। তো কেন ক্ষমা চাচ্ছ? আমাদের গ্রাম থেকে 2 গ্রাম দূরে, সোনাইমুড়ির কাছাকাছি। তা আমি বললাম 2016 সালে আমরা ও বলল যে আপনার বাড়িতে আমরা হামলা করতে এসেছি, হামলাকারীদের মধ্যে আমিও ছিলাম। আপনার ভাইদেরকে জবাই করেছে, আমি এখানে ছিলাম। এই যে পুলিশ যখন আপনার রাবার বুলেট মারে তখন আমি এখানে ছিলাম। আমার ভাইয়ের পিঠেও কিন্তু গুলির দাগ এখনো আছে। তো আমি বললাম, তোমরা কেন আসলে? তো বললো যে ভাই আমাদেরকে তো কিছু হুজুর বুঝিয়েছে। এক হুজুর মাদ্রাসা থেকে বের হয়ে পাঞ্জাবির টান দিয়ে ছিঁড়ে ফেলে সে বলছে যে হুজুরদেরকে মেরে ফেলছে, ইসলামের ধ্বংস করে দিচ্ছে, খ্রিস্টানরা আপনার সব মুসলমানদেরকে মেরে ফেলছে, জেহাদ শুরু হয়ে গেছে, তোমরা মুসলমানরা জেহাদ করতে আসো, ইত্যাদি ইত্যাদি। আমি তো ভাবলাম ভাই ওই ছেলেটা আমাকে বলছে, বয়সটা হবে 25 কি 26 বছর, আমাকে বলছে যে ভাই আমরা তো মূর্খসূর্খ মানুষ, নামাজ কালাম বেশি একটা পড়তে পারি না, গুনাহগার মানুষ। আমরা ভাবলাম আল্লাহকে তো বিশ্বাস করি, পরকালে তো যেতে হবে, মুসলমানদেরকে মেরে ফেলছে খ্রিস্টানরা আমাদের গ্রামে, এটা হতে দেব না। অন্তত একটা জিহাদ করি, মরি আর বাঁচি, একটা সওয়াব করি, আল্লাহর জন্য কিছু কাজ করে যাই। এই কথা বলে আমরা আরও অন্য ছেলেদেরকে ডেকে এনেছি। আমরা তো মনে করছি ভাই এটা জিহাদ, আমরা সওয়াব করতে আসছি, আপনারা খ্রিস্টান মারো, গির্জা ভাঙো, এই স্লোগান দিয়ে আমরা এসেছি। এখন তো আপনার বয়ান শুনে, আপনার বক্তব্য শুনে, আপনাদের কার্যক্রম দেখে তো আমার ভুল ভাঙলো। কত বড় ভুলে না আমরা করেছি, কত বড় মিস্টেক না আমরা করেছি। আমাকে ভাই ক্ষমা করে দিয়েন। বিশ্বাস করুন, ওয়াল্লাহে আল্লাহ সাক্ষী, এই ছেলেটাই কথা বলেছে। আরও দেখবেন সামনে, আমি রেকর্ড দিয়ে আপনাদের দেখাবো। তো আমার কথা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে এইটা। এখন আমি আপনার এই যে মিডিয়ার নিয়ে আমার কথা হচ্ছে, মিডিয়াদেরকে এই কথাটা বলতে হবে, আমাদের সমস্ত মিডিয়াকে আজকে বোঝার সময় হয়েছে, উপলব্ধি করার সময় হয়েছে, মানুষের ধর্মবিশ্বাস এইভাবে হাইজ্যাক করা হয়েছে। হাইজ্যাক করে আমার বিরুদ্ধে লাগিয়ে আমার ভাইদেরকে হত্যা করেছে। বুঝুন, সেদিন কোনো মিডিয়া প্রতিবাদ করেনি সোনাইমুড়ির এত বড় হত্যাকাণ্ডের বিরুদ্ধে। 71 টেলিভিশন একদিন একটা অনুষ্ঠান করেছিলেন, নিরপেক্ষ নিউজ করার চেষ্টা করেছিলেন, সেখানেও কেউ উলট পালট করার চেষ্টা করেছিলেন। এত বড় হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্য ওই 71 টেলিভিশনের টেবিলে বসা 2 জন সাংবাদিকের একজনের বাড়ি বরিশাল, আমি ওনাকে চিনি, তিনি বিষয়টাকে অন্যদিকে ঘুরানোর চেষ্টা করেছেন। একটা হত্যাকাণ্ডকে অন্য কোনোভাবে ঘুরানো যায় না। অন্যায় করলে আদালতে যান। সকাল 9টা থেকে হামলা শুরু হলো, বিকেল 3টা পর্যন্ত, জবাই হয়েছে 12টা বাজে, পুলিশ আসে নাই। সে কথা বললেন না কেন? 71 টিভির সঞ্চালককে ডিরেইল করার জন্য, মিসগাইডেড করার জন্য ওখানে টেবিলে আরেকজন সাংবাদিক ভিন্ন সুরে কথা বলেছেন, ওনার বাড়ি বরিশাল। তো কথা হচ্ছে, মিডিয়ার প্রতি আমার কথা হচ্ছে এইটা যে মিডিয়াকে এই কথাটাই আমরা বলেছি আসুন, বসুন, রিয়েলাইজ করুন। আমি ছোট মানুষ, আমার সাথে বসবেন না আমি জানি। আমি বহুবার আহ্বান করেছি, সংবাদ সম্মেলনে ডাক দিয়েছি, আসেন নাই, আমন্ত্রণ জানিয়েছি, আসেন নাই। এখন 5 স্টার হোটেলে ডাক দেওয়ার মতো তো টাকা পয়সা আমার নাই। আমি সিনসিয়ারলি বলেছি, অকপট হৃদয়ে, সমাজের এই করুণ দুর্দশা দেখে আমি বলেছি, ধর্মান্ধতা গিলে ফেলেছে এ কাল সাপ, সবাইকে চোবল মারবে। আপনারা আমার কথাটা কিন্তু বুঝেননি। এখন আমার তো সেই অর্থনৈতিক অবস্থা নাই 5 স্টার হোটেলে দাওয়াত দিলে আপনারা আসবেন, আপনাদের খুশি, আপনারা টেলিভিশন মালিক হয়েছেন, বড় বড় সাংবাদিক হয়েছেন। কিন্তু আমি বলেছি, দীর্ঘ কয়েক শতাব্দী ধরে চলমান এই বিকৃত ধর্মের চর্চা করতে
যেটা আল্লাহ রসুল বলেননি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, আল্লাহ রসুল করেননি, এমন এমন বিষয় নিয়ে ধর্মের নামে চালু করে দিয়ে ধর্মান্ধতার চাষবাস করা হয়েছে, কুপমণ্ডকতার চাষবাস করা হয়েছে, অযৌক্তিক অনর্থক কর্মকাণ্ডে চাষবাস করা হয়েছে। কিন্তু মানুষের ইমানকে অস্বীকার করতে পারবেন না। অধিকাংশ মানুষ এই যে কথায় কথায় বলে 90% মুসলমান, 90% মুসলমান কি সঠিক আকীদা পোষণ করে? একদিকে 1 লক্ষ তাদের নাই, কেউ এদিকে নেয়, কেউ ওইদিকে নেয়, কেউ এইদিকে নেয়, কেউ ওইদিকে নেয়। মানুষের ইমানকে বিভিন্নভাবে হাইজ্যাক করে জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটানো হচ্ছে। এটাকে মোকাবেলা করতে হলে ইসলামের সঠিক আদর্শ লাগবে, সঠিক শিক্ষা লাগবে। আপনারা কি করলেন? আপনারা অনেকে আমাকে বললেন, দূর, ওই আপনারাও সে ধর্মের কথাই বলেন, পাত্তা দিলেন না। আপনারা ধর্মের কথাই বলেন। আরে ভাই, ধর্ম দিয়ে হবে না, ধর্ম বাদ দিতে হবে। তাহলে কি হবে? সেকুলারিজম দিয়ে হবে। আসেন সেকুলারিজমের কথা বলেন, সাহস থাকলে বলেন। ভারত 100 বছরের পুরনো কংগ্রেস তুলার মতো উড়ে গেছে মিয়া, সেকুলারিজম। আজকে ধর্মভিত্তিক দল দখল করে ফেলছে ভারত। ইউরোপের আজকের খ্রিস্টানিটি গিলে ফেলছে পুরা ইউরোপকে, সেখানে ধর্মান্ধতা চর্চা হচ্ছে তথাকথিত সভ্যরা। আর আফ্রিকা, আপনার এই আরব কান্ট্রিগুলোতে ধর্ম নিয়ে আগুন জ্বলছে। আপনারা বললেন কি যে ধর্ম দিয়ে হবে না, আপনি ধর্মের কথাই বলছেন। আমরা বলতেছি সেকুলারিজম দিয়ে হবে না, সমাজতন্ত্র দিয়ে হবে না। ওই সমাজতান্ত্রিক নেতারা এখন কোথায়? গণতান্ত্রিক পুঁজিবাদী গণতন্ত্র নিয়ে হবে না, কারণ গণতন্ত্রের নামে বাটপারি এই পর্যন্ত মানুষ দেখেছে, গণতন্ত্র কেউ পায় নাই। এই বাটপারি সবাই দেখছে, সবাই গণতন্ত্রের কথা বলে, সবাই গণতন্ত্রের জন্য মায়া কান্না। আমরা ক্লাসে দেখতাম স্যারেরা বলতেন গণতন্ত্র নাকি শিশু গণতন্ত্র, গণতন্ত্র এখনো বিকশিত হয়নি। 500 বছর হয়ে গেল, গণতন্ত্র এখনো বিকশিত হয়নি। আমি বাল্যকাল থেকে শুনে আসছি গণতন্ত্র বিকশিত হয়নি। কবে বিকশিত হবে? এটা কোনোদিন বিকশিত হবে না। গণতন্ত্রের নামে চলছে বাটপারি। আমার কথা ছিল এটা যে আজকে এই বাস্তবতা উপলব্ধি করে মিডিয়াকে এই আহ্বান করতে হবে, এই কথাটা বলতে হবে যে ধর্মান্ধতা, কুপমণ্ডকতা, বাড়াবাড়ি, পশ্চাৎপদতা, বিজ্ঞানহীনতার চর্চা, অপসংস্কৃতি, কুসংস্কৃতি এমনভাবে জাতিটাকে পেয়ে বসেছে, এটাকে মোকাবেলা করতে হলে ধর্মের সঠিক ব্যাখ্যা লাগবে, ইসলামের সঠিক আকীদা লাগবে। কিন্তু মিডিয়াকে কি করলেন? মিডিয়া ইসলামের অপোজিটে অবস্থান নিয়েছেন, কোনোভাবে ধর্মকে প্রমোট করবেন না। আর আমি তো বলি না ধর্মকে প্রমোট করতে, আমি বলছি সত্যটাকে প্রকাশ করার জন্য অবশ্যই মিথ্যার বিরোধিতা করতে হলে সঠিক আদর্শ লাগবে। এখন আসেন 71 টিভি, আমি সকল মিডিয়া নিয়ে কথাগুলি বললাম। এবার 71 টেলিভিশন, 71 টেলিভিশনের প্রসঙ্গে কথা হচ্ছে। এই টেলিভিশনগুলি আপনাদেরকে এখন অকপট হৃদয়ে কথা বলতে হবে। আমার কথা হলো একদম পরিষ্কার, অকপট হৃদয়ে কথা বলতে হবে। মানুষ এখন বোকা না, মানুষ সব বুঝে। আপনারা কি আসলে, হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমরা ইসলামের পক্ষেও যেতে পারি না, আমরা ইসলামের বিরুদ্ধেও যেতে পারি না। এখন ইদানিং তো বলা হচ্ছে আপনার মিডিয়া নাকি সরকারের চতুর্থ স্তম্ভ, 4th পিলার অফ দ্য স্টেট বলা হয়। হ্যাঁ, কি বিচার বিভাগ, আপনার শাসন বিভাগ, আইন বিভাগ, এই যে বিভাগগুলি 3টা, এখন নাকি মিডিয়া হলো চতুর্থ স্তম্ভ। ঠিক আছে, তাহলে মিডিয়া নিরপেক্ষ থাকবে, তাহলে মিডিয়া নিরপেক্ষ থাকবে। ওকে, তো নিরপেক্ষ থাকলে তাহলে আপনারা ইসলামের পক্ষেও যাবেন না, বিপক্ষেও যাবেন না। ওকে, এটা তো কথা। অনেকে বলছেন যে আমরা যেতে পারি না, সাংবাদিকতা এটা আমাদের একটা পেশা, আমরা চাকরি করি, আমাদের মালিকরা যা গাইড করেন আমরা তা করি। ঠিক আছে, কিন্তু আমি বারবার বলছি, আপনারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, 71 টেলিভিশনের কর্তৃপক্ষের প্রতি আমার কথা থাকবে। আমি ছোট মানুষ, কারণ মোল্লারা তো আমাকে গালি ছাড়া কোনো কথাই বলে না, তুই ছাড়া কোনো কথাই বলে না। তাদের ভাষ্য মোতাবেক আমি মূর্খ, ওরা হচ্ছে আলেম। তো 71 টেলিভিশনের কর্তৃপক্ষের প্রতি আমার কথা হচ্ছে এই, আজকে আপনারা তোপের মুখে পড়েছেন। আমি আপনাদের সমস্ত এই বিষয়গুলি যতদূর সম্ভব আমার হাতে এসেছে, আমি দেখেছি। আমি আপনারা প্রতিবেদনের মাধ্যমে এই কথাগুলি তুলে আনার চেষ্টা করেছেন যে ওয়াজ মাহফিলের নামে অশ্লীলতার বিস্তার ঘটানো হচ্ছে, নারী বিদ্বেষী বক্তব্য দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এবং কোনো কোনো জায়গায় আপনারা বলেছেন জায়গা জমি দখল করে মসজিদে তুলে সেটাকে বৈধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই ধরনের কথা। এখন ইসলামী বিভিন্ন সংগঠন
ধর্মীয় দল সংগঠন তারা বলার চেষ্টা করছেন যে আপনাদের এই সমস্ত তাদের আরেকটা বক্তব্য হচ্ছে তারা আপনাদের টক শোতে আলেমদেরকে ডেকে এনে অপমান করছেন, সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন, এটা তাদের বক্তব্য। এই বক্তব্যের আলোকে আমি আলেমদেরকে বলবো, আপনারা যান কেন? আপনারা সেখানে যান কেন? আপনারা তো বুঝেন আপনাদেরকে তোপের মুখে ফেলানো হবে। তোপের মুখে আপনার টিকতে না পারলে সেখানে যান কেন? যান কেন? আমার বক্তব্য হচ্ছে এটা যে এখন তাহলে তাদের দাবি এটা যে এই কারণে তারা সাব্যস্ত করেছেন যে ৭১ টেলিভিশন ইসলামের বিরুদ্ধে, নাস্তিক টেলিভিশন ইসলামের শত্রু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন তাহলে আপনারা কি করবেন? আমার বক্তব্য, আমাকে যদি বলা হন আপনি কি এই বয়কটের পক্ষে নাকি বিপক্ষে, আমি পরিষ্কার কথা বলতে চাই। আমার কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, আঁকা বাঁকা নাই, একদম পরিষ্কার। এ ধরনের বয়কটের ডাক বহু এসেছে, বহু দেখেছি আমি আগেই বলেছি, আমার বক্তব্য শুরুতেই বলেছি। আজকে আমি ৭১ টিভি বয়কট করব, কী লাভ হবে আমার? কী লাভ হবে? সরকার কি আমাকে টেলিভিশন চ্যানেলে একটা দিবেন লাইসেন্স? দিবেন না, আমি জানি দিবে না, কারণ আমি ইসলাম চাই এবং প্রকাশ্যে চাই। এই জন্যে ৭১ টিভি বয়কট করে কি হবে? ৭১ টিভি বয়কট করে আমার কি হবে? আরেক টেলিভিশন দাঁড়াবে, আরেক টেলিভিশন দাঁড়াবে, আরেক টেলিভিশন দাঁড়াবে। আর সবচেয়ে বড় কথা হলো, কেন আমি বয়কট করব, কি কারণ আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে ভালো করে আদ্যপন্ত তাদের মোটিভ কি, তাদের উদ্দেশ্য কি, তাদের লক্ষ্য কি, ভালো করে আমাকে জানতে হবে। এখন আলেমরা কি অপমানিত হয়েছেন সেজন্য আমি তাদের সঙ্গে একত্রিত হয়ে ৭১ টিভি বয়কট করব, আমি এটাতে একমত হতে পারি না। আমাকে জানতে হবে যে আমি বয়কট করবে আমার বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তালাশ অনুষ্ঠান রচনা করে। আমি তো বয়কটের ডাক দেই নাই যে ইন্ডিপেন্ডেন্ট বয়কট করতে হবে। হ্যাঁ, আপনারা বলবেন যে আপনার কথা কে শুনে, আপনি বয়কট করলে কি জাতি মানবে? আমি এই কথা একটা কথা বলবো এখানে, একটা শুনুন, আল্লাহ যাদেরকে বয়কট করবে, আমি আবারও বলছি, আল্লাহ যাদেরকে বয়কট করবেন তাদেরকে জীবনে অ্যাকসেপ্ট করতে কেউ পারবে না, আর তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বয়কট করবেন না, যাদেরকে গ্রহণ করবেন, তাদেরকে কেউ কিছু করতে পারবে না। আচ্ছা, সরি, আমি একটা ভুল হয়েছে, আমার মিস্টেক হয়েছে। ৭১ টিভি তালাশ না, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ, তার দুটা নিয়ে কথা হচ্ছে। তো কথা হচ্ছে যে এখন তাহলে আমাদের কি করণীয় হচ্ছে এখানে আমার বক্তব্য আমি পরিষ্কার করে বলতে চাই। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ৭১ টেলিভিশনের উদ্দেশ্যে এখন যে কথাটা, সেটা হচ্ছে এই যে আপনারা যদি নিরপেক্ষ জায়গা থেকে ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলতে চান, নারীর অধিকারের পক্ষে কথা বলতে চান, নারী প্রগতি নিয়ে কথা বলতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষা ধারণ করেই এসব ব্যাপারে কথা বলতে হবে। আমার কথা হচ্ছে এটা, ইসলামের শিক্ষাকে ধারণ করতে হবে। যেমন আমি নারীদের অধিকার নিয়ে কথা বলছি, আমি জানি আমি কি কথা বলছি, আমার কাছে সে দলিল আছে, সে প্রমাণ আছে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে, আমার মাথার মূল্য নির্ধারণ করে দিয়েছে লক্ষ লক্ষ টাকা তারা। আই ডোন্ট কেয়ার, আমার জানের মালিক আল্লাহ। এখন আপনারা সিনসিয়ারলি আগে বলতে হবে, আপনারা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকেন, মানে ধর্মের বিরুদ্ধে মূলত, যে এভাবে অনুষ্ঠান রচনা করে ইসলামের বিরোধিতা করা, ইসলামের ব্যাপারে মানুষের ভিতরে একটা নেতিবাচক আইডিয়া সৃষ্টি করে দেওয়া যদি আপনাদের উদ্দেশ্য হয়ে থাকে, তবে সেটা খুব অচিরেই প্রকাশিত হয়ে যাবে, সেটা কোনো ঢেকে রাখতে পারবেন না। সে তখন আল্লাহই বাদ দিয়ে দিবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে, ইবলিসকে বিজয়ী হতে দেবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। ফাইনালি যারা সত্যের বিরোধিতা করে তারা পচে যায়, তারা ইতিহাসের আস্তাগলে নিক্ষিপ্ত হয়। এখন হয়তো মানুষ বিক্ষুব্ধ হবে, প্রতিবাদ করবে, সেটা ভিন্ন কথা। আর যদি মনে করেন যে না, আমাদের মোটিভ, আমাদের লক্ষ্য এই ধর্ম ব্যবসায়ী, ধর্মান্ধ, এই কুপমণ্ডুক গোষ্ঠীর বিরুদ্ধে মানুষকে সচেতন করা, একটা নাগরিক হিসেবে এই যারা প্রগতিহীন, যারা যুক্তিবুদ্ধিহীন, যারা অন্ধত্বের চর্চা করে, অন্ধত্বের লালন পালন করে, তাদের বিরুদ্ধে কথা বলাই আমাদের উদ্দেশ্য, এবং এটা একটা মিডিয়ার নৈতিক দায়িত্ব। যদি এটা মনে করেন, আমি আবার বলছি, যদি আপনারা এটা মনে করেন, তবে
আমার বক্তব্য হবে আপনারা ইসলামের প্রকৃত শিক্ষার উপরে আগে নিজেরা দণ্ডায়মান হতে হবে। ইসলামিক শিক্ষাকে আপনারা ধারণ করতে হবে। আমি এমন কথা বলতে পারি না যেটা আমি নিজে করি না। আমি আরেকজনের সমালোচনা তখন করব যখন আমি সত্যের উপর দণ্ডায়মান হব। আমি মিথ্যার উপর দণ্ডায়মান হব, আরেকজনের সমালোচনা করব, এটা কিন্তু হতে পারে না। সেজন্য আমার বক্তব্য হবে যে ৭১ টেলিভিশনের নিয়ত যদি এই হয় যে না, আমরা আসলে মূলত আমরা ধর্মের বিরুদ্ধে নই, আমরা নাস্তিকতাবাদকে প্রমোট করছি না, আমরা ইসলামের অবমাননা করছি না, আমরা কোনো কিছুই করছি না, আমরা মূলত ধর্মান্ধতার বিরুদ্ধে সচেতন করছি, আমরা অশ্লীলতার বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে, ধর্মকে যারা অপরাজনীতির হাতিয়ার বানায় বা যারা মানুষের ইমানকে হাইজ্যাক করে, মিথ্যা ওয়াজ করে, মিথ্যা কথা বলে, কোরআন হাদিসের শিক্ষার পরিপন্থী কথা বলে, ইসলামের মূল স্পিরিটের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদের ব্যাপারে জনগণকে সচেতন করছি একটা মিডিয়া হিসেবে। এটা আমাদের কর্তব্য। যদি এই হয়ে থাকে তাহলে আমি পরিষ্কার করে বলতে চাই আপনাদেরকে অবশ্যই ইসলামের প্রকৃত আদর্শ নিজেরা ধারণ করতে হবে। আপনারা নিজেরা সত্যের মধ্যে দণ্ডায়মান হতে হবে। যদি হতে পারেন তবে আমি মনে করি আল্লাহর সাহায্য আপনারা পাবেন, আল্লাহর নসর পাবেন। আল্লাহর সাহায্য যদি কারো পক্ষে থাকে, কোনো বড় শক্তি, কোনো সংখ্যা আপনাদের ক্ষতি করতে পারবে না। আর যদি আপনাদের ভেতরে যদি অন্য উদ্দেশ্য থাকে তবে আল্লাহ সাহায্য পাবেন না। কেউ প্রতিবাদ না করলেও শেষ, আর কারো প্রতিবাদ করার দরকার হবে না। সময়ের ব্যাপার, সময়ের চাকা ঘুরতে ঘুরতে একদিন ইতিহাসে বিলীন হয়ে যাবে। সেজন্য আমার বক্তব্য হচ্ছে এটা, যে আজকে অনেকে বলে যে ৭১ টিভির বয়কটের ডাক দিয়েছে মুসলমানদের ইমান আকিদার পরিপন্থী। আমি মনে করি আজকে ৭১ টিভি, কালকে অমুক টিভি, তরশু অমুক টিভি। আরে ভাই, তো এভাবে তো এটা তো কোনো আসল সমাধান নয়। এটা আন্দোলন হবে, এটা আমি বলবো একটা ইস্যু ভিত্তিক আন্দোলন। ইস্যু সৃষ্টি হলো, ইস্যু হবে, কিছু রাজনৈতিক স্বার্থ উদ্ধার হবে, কিছু ধর্মীয় দলের পোয়া বারো হবে, সংখ্যা হয়তো বাড়তে পারে, এটুকুই। কিন্তু রেজাল্ট কিছু হবে না। একজনে বলছেন বয়কট কোনো সমাধান হতে পারে না। আমি আগেই বলেছি যে বয়কটের ডাক এ পর্যন্ত বহু বিষয় দেওয়া হয়েছে, কিন্তু সমাধান হয়নি। একাত্তর টিভির প্রতি আপনার উপদেশ। আমি তো ৭১ টিভির প্রতি আসলে উপদেশ, আমি সাধারণ মানুষ, আমি উপদেশ দেওয়ার মতো মানুষ, আমি ক্ষুদ্র মানুষ, আমি উপদেশ দিচ্ছি না। আমার একটা আহ্বান আর কি, মানুষ হিসাবে একটা আন্দোলন হচ্ছে, ওই আন্দোলন যারা করছেন তাদের প্রতিও আমার একই কথা যে আপনারা আসলে আন্দোলনটা করবেন। এই যে মানুষের সময়, শ্রম, জনসংখ্যা ইত্যাদি, ইসলাম প্রতিষ্ঠা করবেন। লক্ষ লক্ষ মানুষ, ঢাকা মহানগরী, ঢাকা নগরী শুক্রবারে সাদা হয়ে গেল টুপিতে, লক্ষ লক্ষ মানুষ, ঠিক আছে। ১৫০ কোটি, আমরা বাংলাদেশের ১৬ কোটি। এই যে কথায় কথায় বলেন ৯২% মুসলমান, আমরা ৯২% মুসলমান, এই কথাটার কি মূল্য আছে আমাদের বলুন? আমরা আল্লাহর বিধান মানছি না, আমাদের সুদভিত্তিক অর্থনীতি, আমাদের ব্রিটিশ রোমান দণ্ডবিধি, আমাদের মানে সততার রাজনীতি, আল্লাহ তাওহীদের উপর আমাদের এক এক আলেম এক এক দিকে, এক এক পীর এক এক দিকে, আমাদের সেকুলার দলগুলি 90% ভোট পায়, ধর্মীয় দলগুলি ভোটে পায় না। তো আমাদের জনগণ তো তাওহীদে ঐক্যবদ্ধ নাই। আপনারা যে বলেন তাওহীদি জনতা, প্র্যাকটিক্যালি তা তো নয়। এরা তাওহীদি জনতা নয়, এরা নানা মতে, নানা পথে, নানা তরিকায়, নানা আকীদায়, নানা ধরনের বিভক্ত তারা। এখন তাদেরকে ঐক্যবদ্ধ করেন যারা আন্দোলন করছেন। আমি তাদের প্রতি আমার কথা। আর ৭১ টিভির প্রতি আমার বক্তব্য হচ্ছে, আমি কিন্তু নসিহত করছি না, আমি কিন্তু কি বলে এটাকে উপদেশ দিচ্ছি না, আমি ক্ষুদ্র মানুষ। আমার কথা হচ্ছে ধর্ম বিশ্বাস একটা ফ্যাক্টর, একটা ধর্ম নাম্বার 1 ইস্যু
আমি বারবার বলছি এটাকে অ্যাভয়েড করা যাবে না, এটাকে অবজ্ঞা করা যাবে না। এখন ধর্মান্ধতার বিরুদ্ধে আপনারা অবস্থান নিচ্ছেন নাকি ধর্মের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আসলে আপনাদের অবস্থানটা পরিষ্কার করতে হবে, ক্লিয়ার করতে হবে। যদি আপনারা ধর্মের বিরুদ্ধে অবস্থান নেন আপনারা পরাজিত হবেন। ইউরোপ পারে নাই, কেউ পারে নাই, পারবেন না। যদি ধর্মান্ধতার বিরুদ্ধে অবস্থান নেন, কুপমণ্ডকতার বিরুদ্ধে অবস্থান নেন, আপনার অশ্লীলতার বিরুদ্ধে অবস্থান নেন, ধর্মের নামে অধর্মের বিরুদ্ধে অবস্থান নেন, তবে আমরা সাধুবাদ জানাব, আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আমরা সমর্থন দেব, বাস সোজা হিসাব, আল্লাহ সাহায্য পাবেন। আর যদি ধর্মের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে তো আমরা কি, আমরা না বললেও আল্লাহর শাস্তির হাত থেকে কেউ বাঁচবে না। এখানে অন্যরা ধর্ষণ করলে মোল্লারা তাদের ফাঁসি চায়, নিজেরা বলৎকার ধর্ষণ করে সেটার জন্য কিছু চায় না। আমার কথা হচ্ছে ভাই, অন্যরা করুক আর মোল্লারা করুক, ধর্ষণ ধর্ষণই, অন্যায় অন্যায়, বলৎকার যেই করুক। আমি আবারও বলছি, যদি সবাই মিলে তাওহীদের উপর ঐক্যবদ্ধ হই তবে আমরা বাঁচতে পারি, নাইলে আমাদের আর বাঁচার কোনো, আসলে এই বিক্ষোভ এখন কয়েকদিন পরে আবার এনাদের বিরুদ্ধে শুরু হবে, তো এটা তো কোনো সমাধান হলো না, এটা তো কোনো সমাধান হলো না। আর মিলন, আচ্ছা, ৭১ টিভির উচিত তাদের স্পষ্ট বক্তব্য জাতির সামনে তুলে ধরা। হ্যাঁ, ৭১ টেলিভিশন জাতির সামনে বক্তব্য তুলে ধরবেন কিভাবে? ওনারা তো আগে ইসলামের প্রকৃত শিক্ষা নিজেরা ধারণ করতে হবে, দেন তারপরে কারণ ধর্ম নিয়ে কথা বলতে হলে আপনাকে ধর্মের আসল শিক্ষা জানতে হবে রে ভাই, এবং ধারণ করতে হবে, তবে আপনি মোকাবেলা করতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে দুর্বিসন্ধি থাকে যে না আমি এদের এই মানে অসঙ্গতিগুলি তুলে ধরবো মূলত ধর্মটা থেকে যেন মানুষ ফিরে যায়, তাহলে কিন্তু ভুল হবে, তাহলে কিন্তু পলিসি ভুল হবে, আপনারা পারবেন না, কিন্তু এই জিনিসটা পারবেন না, এটা বুমেরাং হবে। এটা আমার কথা হচ্ছে, এটা আমার একদম পরিষ্কার বক্তব্য, তো আমার কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, কোনো বক্রতা নাই। আমি আশা করি আমি যা বলি আমি একদম প্রকাশ্য বলি, আমাকে হত্যার হুমকি দিলেও কোনো লাভ নাই, কারণ আমার জান আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। সূরা তওবার ১১১ নম্বর আয়াত, আল্লাহ কোরআনে বলেছেন যে আমি মোমেনদের জানমাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে, ফায়াকতুলুন ওয়া ইয়াকতালুন, আমার জান আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, কাজে আমি পরোয়া করি না সত্য কথা বলতে, এবং কে রাগ করলো কে খুশি হলো আমার দেখার বিষয় না। রবিউল ইসলাম বলছেন আপনি ৭১-এর দালাল, ইসলাম বিরোধী, তা আবারও প্রমাণিত হলো। রবিউল ইসলাম, আপনার রবিউল ইসলাম, ইসলামের রবি, বা বাবা, ইসলামের রবি, রবি শব্দটা কি, এটা কি, উল ইসলাম কেমনে লাগলো রবির সঙ্গে? আচ্ছা যাক, শামসুল ইসলাম হইলে না হইতো, উল শব্দটা রবির সঙ্গে লাগাই দিলেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি ৭১-এর দালাল, বাহ বাবা, কি সুন্দর কথা। কেউ পাকিস্তানের দালাল, কেউ ৭১-এর দালাল, কেউ আপনার মধ্যপ্রাচ্যের দালাল, কেউ ভারতের দালাল, সরকারের দালাল, বিরোধী দলের দালাল, মোল্লার দালাল, এ দালালি করতে করতে খালি দালাল না, আমি কারো দালাল নই, ইসলাম বিদ্বেষী। কিভাবে আপনি প্রমাণিত করলেন? প্রমাণ করেন। আমার কথা হচ্ছে সবাই ইসলামের শিক্ষা ধারণ করেন, আলেমরাও করেন, ওই ৭১ টিভিও করুক, তবে বিক্ষোভ লাগবে না, এই মারামারি করা লাগবে না। এখন ওই ৭১ টিভি টেলিভিশনের সামনে পুলিশ পাহারা দিচ্ছেন, এনারা আবার পুরো শুক্রবার আসলে বিক্ষোভ করে এবার হামলার হুমকি দিচ্ছেন। কয়েক আলেম তো অলরেডি ৭১ টেলিভিশন হামলার হুমকি দিয়ে দিয়েছেন। তো এটা তো আমরা দেখেছি, আমি স্টুডেন্ট লাইফে দেখতাম জনকণ্ঠ পাহারা দিচ্ছে, বিক্ষোভ মিছিল, হায় রে শুক্রবারে লক্ষ লক্ষ লোক বিক্ষোভ মিছিল করছেন, জনকণ্ঠ অফিসে হামলা হবে, জনকণ্ঠের সামনে পাহারা দিচ্ছে। এখন জনকণ্ঠ ১২ তলা নাকি ১০ তলা, এই যে আপনার ওখানে ইস্কাটনের ওখানে দেখি জনকণ্ঠের বিশাল বিল্ডিং, তো কি হলো, কি লাভ হলো? আমার কথা হচ্ছে এখানে জনকণ্ঠ শত্রু, জনকণ্ঠ ইসলামের বিরুদ্ধে, জনকণ্ঠ কাফের, জনকণ্ঠ নাস্তিক, আমাদের ধর্মীয় দলগুলি আপনার বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বাবারা, তাদের দাদারা, তাদের ওস্তাদরা, আমার তখন স্টুডেন্ট, আমরা জানি তো, আমরা তো আর ঘুমিয়েছিলাম না, আমি ৮ম শ্রেণী থেকে সচেতন সজাগ, আমি অন্য অন্য স্টুডেন্টের মতো ছিলাম না, দেশ দুনিয়ার খবর রাখতাম। এই আজকে যারা ধর্মীয় দলগুলি করছেন তাদের বাবারা, চাচারা, ওনারা বিভিন্ন মাদ্রাসার উস্তাদরা এই বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইক ভিজিয়ে ফেলছেন, জনকণ্ঠ কাফের, জনকণ্ঠ নাস্তিক, জনকণ্ঠ মুরতাদ, জনকণ্ঠ ইসলামের শত্রু, এই হয়েছে সেই হয়েছে। আজকে জনকণ্ঠ ১২ তলা বিল্ডিং ইস্কাটনে যান। তো আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য হচ্ছে ইসলাম তো আসে নাই,
আলেমরা এতদিন বলতো টিভি হারাম, এখন বলছেন 71 টিভি হারাম। আচ্ছা, ওকে। তার মানে অন্য অন্য চ্যানেল দেখা কি হালাল হয়ে গেল? আরে ভাই, এক সময় তো ওনারা বলতেন ইয়ে হারাম, ইংরেজি শেখা হারাম, এখন তো লেখেন ক্যাডেট মাদ্রাসা। বাস্তবতা তো অন্য জিনিস। হারাম হালালের এই ফতোয়া তো কে দেবে? হারাম হালালের ফতোয়া আল্লাহর বিধান মোতাবেক হবে, জাতির ইমাম দেবেন। জাতির কল্যাণে কোনটা বৈধ কোনটা অবৈধ, যেমন গভর্নমেন্ট কোনটা বৈধ কোনটা অবৈধ পুরো জাতির ব্যাপার নিয়ে তিনি সিদ্ধান্ত দেন। ইসলামের সে কনসেপ্টে তো নাই, ইসলামের জাতিগত ধারণাই তো নাই, এখন ব্যক্তিগত ইসলামকে ইসলাম মনে করা হচ্ছে। এই মাদ্রাসা থেকে কিতাব কয়টা পড়ে এসে ওই যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মুফতি টাইটেল ধারণ করে এবার উনি বাস মনে মনে বিচারক হয়ে গেছেন আর কি, রায় দিয়ে দিচ্ছেন অমুক কাফের, অমুকের মাথা কাটো, বাস বিচারক, ঘরে ঘরে বিচারক এখন। এই জন্য সেটার কোনো কার্যকরিতাও নাই। তো কে কাফের, কোনটা হারাম কোনটা হালাল, এটা জাতির ইমাম দিবেন আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর হুকুমের অনুকূলে, হুকুম যেভাবে দেওয়া হয়েছে সেভাবে। বাংলাদেশে ইসলামিক টিভি, পিস টিভি ইত্যাদি চ্যানেলগুলি বন্ধ করা হয়েছে, তখন কিন্তু এই যে বিভিন্ন ইসলামী দলগুলোর দাবির প্রেক্ষিতে করা হয়েছে, অন্য কারণও ছিল। হ্যাঁ, তা তো বটেই। পিস টিভিও তো, এই যে একটা ভালো প্রশ্ন করেছেন জামিউল ইসলাম, 71 টিভি তো সেকুলার চ্যানেল। আমাদের আলেমরা তো ইসলামিক চ্যানেলগুলোকেও বরদাস্ত করতে পারলেন না। একটা দারুণ প্রশ্ন করেছেন, আকীদাগত বিরোধিতা থাকায় বন্ধ করে দেওয়া, বয়কট করার দাবি তারা তুলেছিলেন, জাতি সে কথা বলে নাই। আজকে 71 টিভির বয়কট করব, ঠিক আছে, আপনাদের সুরে সুরে মিলিয়ে ইসলামের সেন্টিমেন্ট কাজে লাগা। আমি কিন্তু শুনেন আমি একটা কথা বলি। একজনে বলল সেদিন 71 টিভিকে এদেশের মানুষের সেন্টিমেন্টকে অনুধাবন করতে হবে, বক্তব্য ওয়াজের মধ্যে দিচ্ছে, মানে বক্তব্য, কঠিন বক্তব্য, এদেশের মানুষের সেন্টিমেন্টকে অনুধাবন করতে হবে। তা আমি বললাম যে কি সেন্টিমেন্টকে অনুধাবন করতে হবে, এদেশের মানুষের সেন্টিমেন্টটা কি আমি শুনতে চাই। আমি আগে বলেছি কোনো অনর্থক সেন্টিমেন্ট লালন পালন করার কোনো মানে নাই। কেমন সেন্টিমেন্ট আমাদের, আমরা যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে চলেছি, আমাদের সেন্টিমেন্ট এটা কোন ধরনের সেন্টিমেন্ট? রাসূলুল্লাহ সাহাবীদের এই ধরনের সেন্টিমেন্ট ছিল না। তিনি ন্যায়সঙ্গত কথা বলেছেন। এবার যাদের সেন্টিমেন্ট আঘাত লাগুক, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বেলালকে কাবার উপর উঠিয়ে বলছেন, বেলাল আজান দাও, কালো বেলাল, কিন্তু দাস বেলাল। তখনও আরবের অভিজাত কুরাইশরা অনেকেই ইমান এনেছে, অনেকেই ইমান আনে নাই। ধর্মীয় সেন্টিমেন্ট তিনি তোয়াক্কা করলেন না, তিনি বেলালকে কাবার উপরে উঠিয়ে প্রমাণ করে দিলেন মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। কাবাঘর আল্লাহর ঘর, ওরা তখনও ইমান রাখতো, বিশ্বাস করতো, শ্রদ্ধা করতো, দাড়ি দিয়ে কাবা পরিষ্কার করতো, ঝাড়ু লাগাইতো না। কাবার গেলাপ ধরে শপথ করে যুদ্ধের ময়দানে যাইতো। রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছে কাবার গেলাপ ধরে। তো সেন্টিমেন্ট, কাবাঘর আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরের উপরে বেলালকে দাঁড় করাইলেন। হায় হায় হায়, কেমনে করলেন রাসূলুল্লাহ এটা? রাসূল জানতেন এই অনর্থক সেন্টিমেন্ট ভাঙতে হবে। সেজন্য আমি 71 টিভিকে এদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে। 71 টিভি মিডিয়ার জগতের লোকেরা সেন্টিমেন্ট জানে মানুষ কোন দিকে যায়, কিন্তু আমরা যারা ইসলাম চাই আমাদেরকে আসলে আগে সেন্টিমেন্ট বুঝতে হবে। আমরা আসলে কি চাই, কেন চাই, কতটুকু চাই, কি জন্য চাই, সেটা আগে বুঝতে হবে। এখানে এই জামিউল ইসলামের আমি ইয়েটা দিচ্ছি, আজকে 71 টিভির বিরোধিতা করছেন, কিন্তু পিস টিভির এই চ্যানেলটার বিরুদ্ধে বিভিন্ন ইসলামী দল দাবি তুললেন। তাদের দাবি তোলার দেরি, সরকার বন্ধ করতে দেরি নাই। ইন্ডিয়াও করেছেন, বাংলাদেশও করেছেন। তো পিস টিভিতে কি হয়? পিস টিভির নাস্তিকদের টিভি ছিল। হ্যাঁ, আকিদার ব্যাপারটা আলাদা, আমি যেটা বলেছি ইমানের ব্যাপারটা। আপনারা তো ওয়াজ করে আপনার জাকির নায়েক মুসলমানই না, জাকির নায়েক কাফেরও অনেকে বলে ফেলছেন, আমার কানে অবশ্য আসে নাই, কিন্তু মুসলমান না, আলেম না, তারপরে ইসলামের অজ্ঞ জাহেল, এটা শুনছে অনেক। হ্যাঁ, তারপরে কি একটা সূত্র আছে, সূত্রটা হলো ডাক্তারের কাছে রুগী যাবে, ডাক্তাররা বুঝবে রুগী কোনটা কোন রোগ। যারা মাদ্রাসা পড়েনি তারা তো ডাক্তার না, ইমানের ডাক্তার না। ইমানের ডাক্তার হচ্ছে মাদ্রাসার এডুকেটেড। জাকির নায়েক তো হলেন এমনি মানুষের ডাক্তার, এমনি ডাক্তার। উনি কি ইসলামের কি বুঝে? উনি অজ্ঞ, উনি মূর্খ। বাস, ইসলামী দলগুলো আপনারা যে এই পিস টিভি বন্ধ করার জন্য আন্দোলন করলেন, সেটা কি হলো? এই জন্য আপনার এই জামিউল ইসলামের এই
প্রশ্নটা। জামিউল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে কথাটা বলেছেন যে তারা করেছেন এই এবং 71 টিভি চ্যানেল হলো সেকুলার, তাহলে 71 টিভির দোষ দিয়ে কী হবে? ওনারা ইসলামী চ্যানেলগুলো এই পর্যন্ত বরদাস্ত করতে পারলেন না, আকিদাগত বিরোধিতা থাকার কারণে বন্ধ করার দাবি তুললেন। এই যে কথাটা এখন সেটা কেন করলেন? সেটা কেন করলেন? সেজন্য আমাকে যে বলেন আমি কি 71 বয়কট করব না আপনাদের পক্ষ নিব? না, আমি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিব। ধর্ষণ রোধে মৃত্যুদণ্ডের ধারণা, এটা আমি বক্তব্য দিয়ে দিয়েছি। সূরা আন-নূর এটা বলেছি। আমজনতা, ধর্মান্ধতার বিরুদ্ধে আমজনতা, মিডিয়াগুলো যতটা অ্যাক্টিভ মনে হয় মাদ্রাসা ছাত্রদের বলাৎকার ব্যবহারে, এটাও তো আমরা বলেছি। সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে একদিন। আচ্ছা রাজীব, আচ্ছা ওকে, সাইফুল ইসলাম, তামান্না আক্তার, আলমগীর হোসেন আলো, আচ্ছা আল্লামা আহমদ শফি সাহেব লাখো ছাত্রের উস্তাদ, ওনার মতো আলেমের মুখে যদি নারীদের সম্পর্কে এমন কথা, বিদ্বেষমূলক কথা শোনা যায়, তাহলে ওনার ছাত্ররা কি তা করতে আরও উৎসাহিত হবে না? যদিও উনি ইন্তেকালের পূর্বে ওনার হাতে গড়া ছাত্রদের হাতে লাঞ্ছিত অপমানিত হয়েছেন। এই অবস্থায় মাদ্রাসা শিক্ষা সেক্টর থেকে আমরা কি আশা করতে পারি? না, এটা তো আমি আগে বলেছি। আমি আমার লাইফে আমি আহমদ শফি সাহেবকে কোনোদিন কোনো অশ্রদ্ধামূলক কথা কিন্তু বলি নাই, কিন্তু ওনার স্টুডেন্টরাই ওনাকে যে সমস্ত অশ্রদ্ধামূলক কথা ভাষা ব্যবহার করেছে, স্ক্রিনশট আছে তো আমার কাছে, বহু ধরনের অপমানজনক কথাবার্তা বলেছে, যেটা অকল্পনীয়। সেটা তো অন্যরা কেউ বলতো কি হতো, সেটা হলো আমার প্রশ্নটা ছিল সেখানে আর কি। মাসিক চাঁদা নির্ধারণ করে আপনারাই কোটি টাকা ইনকাম করছেন, ধর্ম ব্যবসায় আপনারাই, মানে আমাদেরকে মুজাহিদুল ইসলাম নামে একজন বলছেন। হ্যাঁ, এখন ধর্ম ব্যবসায়ী তো আপনি বলবেন মাসিক চাঁদা নির্ধারণ করে। মাসিক কি আপনার কাছ থেকে আমরা চাঁদা নিছি? কার কাছ থেকে আমরা মাসিক চাঁদা নিছি? ওই যে আপনি বললেন মুজাহিদুল ইসলাম, নাম রাখছেন মুজাহিদুল ইসলাম, নাম রাখলে হবে না। জিহাদ করছেন কোনোদিন ইসলামের জন্য? আচ্ছা, মূর্খদের ইসলাম নিয়ে কথা বলার অধিকার কে দিল? মানে আমরা মূর্খ? জাকির নায়করা তো আপনারা মূর্খ বলছেন, আমাকে মূর্খ বলেন, ঠিক আছে, আমি তো এক আলেম আরেক আলেমকে মূর্খ বলছেন। হায় হায় হায়, যে সমস্ত গালি আপনারা এক আলেম আরেক আলেমকে দিচ্ছেন, আমি তো কিচ্ছু না, আমি তো স্যার, কিচ্ছু না, আমি কোন স্যার? তো আপনারাই তো একজন আরেকজনকে মূর্খ বলছেন, জাহেল বলছেন, নাস্তিক বলছেন, ইহুদির দালাল বলছেন, কত কিছু বলছেন। আপনার বক্তব্য প্রথম যেদিন চোখে পড়েছে সেদিন থেকে চিরদিনের ফলোয়ার হয়ে গেছি। সুমন গুলজার হবে। আপনার বক্তব্য স্কুল কলেজের শিক্ষার ঊর্ধ্বে মনে করি, অনেক কিছু শেখার আছে। একজন সমাজ সংস্কারক হিসেবে আপনার গুরুত্ব অনেক। বাধা আসবেই, যুগে যুগে বাধা এসেছিল, এগিয়ে যান, শুভকামনা। একজন আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমন সাহেব। বাধা তো আসছেই, কিন্তু আমাকে তো এখন বক্তব্য দিতে দেওয়া হচ্ছে না। তারা মিছিল করবে, তারা বিক্ষোভ করবে, তারা জনসভা করবে, মাইক ফাটিয়ে ফেলবে, আর আমি জনসভা করতে গেলে আমার জনসভায় হামলা করা হবে। তারপরে আমার সম্মেলন বানচাল করে দিয়ে নির্লজ্জের মতো বলবে বিপ্লব হয়েছে, উত্তরার জনগণ বিপ্লব করেছে। নির্লজ্জের মতো, সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান তারা বানচাল করে দিয়ে নির্লজ্জের মতো বলে কি বিপ্লব করেছে। আসল বিপ্লব ওনারা দেখতে পাবেন কয়দিন পর। এই ধর্মান্ধতার বিরুদ্ধে জনরোষ দেখবেন ইনশাল্লাহ, এটার নাম বিপ্লব। বিপ্লবের সংজ্ঞা ভালো করে বুঝেন, বিপ্লব রেনেসা কাকে বলে। আব্দুল কুদ্দুস, 90% মুসলিম দাবি করা ছাড়াও তো এত মসজিদ, মাদ্রাসা, মক্তব, মুসল্লি, ওয়াজ, পীর, জিকির, আসগার ইত্যাদি থাকার পরেও বর্তমান সময় কেন জাহিলিয়াতকে হার মানালো? এটার উত্তর আমরা বহু আগে দিয়েছি। আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের অনুপস্থিতির কারণে জাহিলিয়াতকে হার মানিয়েছে। তাওহীদের উপর ঐক্যবদ্ধ করতে হবে, সংক্ষেপ উত্তর আব্দুল কুদ্দুস। ডালিম হায়দার, মিডিয়া পরিচালনার ক্ষেত্রে ইসলামের নীতি কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটার উত্তর আমি আবারও লাস্টের দিকে দেব। মিতু আহমেদ, মৃত্যুদণ্ডের আইন হওয়ার পর কি ধর্ষণ বন্ধ হবে, নাকি রজম বা বেত্রাঘাত করার শরিয়া আইন লাগবে? দেখুন, এই যে আপনি বলেন শরিয়া আইন প্রবর্তন করবেন, আইন তো বর্তমানে কঠোর থেকে কঠোরতর আইন আছে। মৃত্যুদণ্ড এখন আপনি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেন, গুলি করে মৃত্যু দেন, বিষ খাইয়ে মৃত্যু দেন, মানে যে কোনোভাবে হোক মৃত্যুদণ্ড তো কিন্তু দেওয়া হচ্ছে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্নভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে, শাস্তি কঠোর থেকে কঠোরতর করা হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে এখানে
শুধু আইন দিয়ে অপরাধ নির্মূল করা যাবে না। এটা একটা ব্যবস্থা, একটা সিস্টেম। শাসন ব্যবস্থা যদি দুর্নীতি হয়, আমলাতান্ত্রিক এই যে যদি জাহিলি আমলাতান্ত্রিক সিস্টেম হয়, ব্যবস্থার মধ্যে যদি দুর্নীতি ঢুকে, আপনি আইন করে কি হবে? আইন তো আছে। থানা থেকে যদি থানার মধ্যে যদি মিথ্যা মামলা গ্রহণ করা হয়, সেই মিথ্যা চার্জশিট দেওয়া হয়, মিথ্যা সাক্ষী দেওয়া হয়, আবার উকিলরা একেবারে বাক্তা চাতুর্যতা দিয়া, আপনার হলো কথার মার প্যাঁচ দিয়া মামলা দাঁড় করান, এটা সম্পূর্ণ মিথ্যা। এত প্রকাশিত হচ্ছে, 20 বছর 25 বছর জেল কেটে বের হচ্ছেন মিথ্যা মামলা, বেচারা নির্দোষ। তাহলে এই সিস্টেম, আমার কথা হচ্ছে এটা। এই জন্য আল্লাহ রসুল এমন একটা নির্মল সিস্টেম প্রবর্তন করেছেন, এমন একটা নিখুঁত সিস্টেম প্রবর্তন করেছেন, জবাবদিহিতামূলক। আপনার যাদের শাসকরা হবে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর কাছে জবাবদিহি করার তারা থাকবে, আল্লাহর হুকুম মোতাবেক তারা জীবন পরিচালিত করবেন, ফয়সলা করবেন, তবেই সেখানে শান্তি আসবে, ধর্ষণ বন্ধ হবে, মাদকতা বন্ধ হবে ইত্যাদি। তো কাজেই খালি আইন করে হবে না। মৃত্যুদণ্ড আজকে একটা, কালকে আরেকটা, এভাবে মৃত্যুদণ্ডের বিধান সব কিছু। এই যে দুর্ঘটনা ঘটলো, আপনার হলো সড়ক দুর্ঘটনা, স্টুডেন্ট মারা গেল ক্যান্টনমেন্টের সামনে, ওখানে। তো কাজে ওইটা দাবিতে সারা বাংলাদেশ অচল করে দিয়েছে স্টুডেন্টরা। তারা দাবি তুললো, সর্বোচ্চ শাস্তি নির্ধারিত হলো, দুর্ঘটনায় সর্বোচ্চ শাস্তি। দুর্ঘটনা বন্ধ হয়েছে গত মাস লকডাউনের পরে। যে সমস্ত হিসাব করেন, এই যে আমি গতকালকেও দেখেছি এক পরিবারে 4 জন লোক মারা গিয়েছে। তো কাজেই ট্রাফিক আইন মানবেন না, সব জাল সার্টিফিকেট, লাইসেন্স নাই, 90% লোকের বিভিন্ন ধরনের ত্রুটি থাকবে, গাড়ির হলো আনফিট, হ্যাঁ, রাস্তার নিয়মকানুন কেউ মানবেন না, দুর্ঘটনা তো হবেই। আইন করে কি হবে? আমার কথা হচ্ছে এইটাই, আইন নয়, কেবল আইনের পাশাপাশি শিক্ষা ব্যবস্থা, একটা ভারসাম্যযুক্ত সিস্টেম প্রবর্তন করতে হবে, তবে অন্যায় দূর হবে। আজকের আমি আর বেশি কিছু বলবো না। আমি ছাত্র আন্দোলন নিয়ে যে কথাগুলি বললাম, ছাত্রদের আন্দোলন মাদ্রাসায় হচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয় হবে। অন্যায় চললে হে আলেমরা করুক, আর হলো সেকুলাররা করুক, আর জেনারেল শিক্ষিতরাই করুক, যারাই করুক, অন্যায় যদি হয়, স্বজনপ্রীতি যদি হয়, দুর্নীতি যদি হয়, তারপরে হলো আপনার আর অন্যান্য অন্যায় যদি সংগঠিত হয়, সে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হবে, আজ হোক আর কাল হোক। এটা দমন করে রাখা যাবে না। কিন্তু আমি বলবো যে অন্যায় সবার জন্য, যেটা অন্যায়, অন্যায়ের বিরুদ্ধে সবাই মিলে এক হওয়া উচিত। এটা গেলো একটা। দ্বিতীয় হলো আপনার ধর্ষণের ব্যাপারে এতক্ষণ কথা বললাম। 71 টেলিভিশন বয়কটের যে প্রসঙ্গটা আসতেছে, সে বয়কট প্রসঙ্গে আমার শেষ কথা হবে এটা, যে আজকে আমাদের দেশের মিডিয়াকে একটা অবস্থানে আসতে হবে। মিডিয়ার এই সিদ্ধান্তটা, এবং সরকারকেও, মিডিয়া, সরকার, আপনারা এতদিন থেকে বলে আসছেন যে মিডিয়া হলো গভর্নমেন্টের চতুর্থ স্তম্ভ, 4th পিলার অফ দ্য স্টেট বা গভর্নমেন্ট। চতুর্থ স্তম্ভ যদি বলে থাকেন, তাহলে সরকারও এটার সঙ্গে সম্পৃক্ত হওয়া উচিত। বসে সবাই মিলে একটা সিদ্ধান্তে আসতে হবে। ধর্ম নাম্বার 1 ইস্যু। ধর্মকে কি করা হবে? ধর্মকে অস্বীকার করা যাবে না, এটা বিশ্বাস, মানুষের একটা ইমানি চেতনা। এখন আমার এখানে মুসলমান, ইসলাম, ভারতের মধ্যে আপনার হিন্দু ধর্ম, আপনার ইউরোপে খ্রিস্টান ধর্ম, আপনার হলো বিভিন্ন জায়গায়, যেমন ধরেন আমাদের মিয়ানমার সহ একটা রাষ্ট্র, সেখানে বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম। এইভাবে ধর্ম তো আমাদের এখানে 90% মুসলমান আমরা দাবি করি। যাই হোক, ধর্ম নাম্বার 1 ইস্যু। আজকে সারা ওয়ার্ল্ডের রাজনৈতিক, অর্থনৈতিক এই প্রেক্ষাপটে ধর্মকে অবজ্ঞা করার স্কোপ নাই, মানুষের ইমানকে অস্বীকার করার, অশ্রদ্ধা করার কোনো স্কোপ নাই। এখন এই সংকটকে, এটা যদি আপনি মনে করেন যে ধর্মকে ব্যবহার করে আপনার জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটানো হচ্ছে, সন্ত্রাস করছে, জঙ্গিবাদী কর্মকাণ্ড করছে, আপনার হলো নারীদের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে, আপনাদের ভাষ্য মতে যদি মনে করেন ধর্মীয় ওয়াজ মাহফিল করে আপনার হলো ধর্ষণ ইত্যাদির অপরাধের মতো অপরাধকে প্রমোট করছে, আপনাদের ভাষ্য মোতাবেক যদি মনে করেন, তো তাহলে আমি বলবো যে তাহলে আপনারা তাহলে কি করছেন? আপনারা এগুলির বিরুদ্ধে যদি অবস্থান নিয়ে থাকেন, আপনাদের অবশ্যই একেবারে নিশ্চিত রূপে আজকে আপনাদেরকে বসতে হবে। আপনারা কি ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? আমি বলবো পরিষ্কার করে, ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়ে পারবেন না, এটা হবে না, ইম্পসিবল। ইউরোপ পারে নাই, কয়েক শতাব্দী ধরে পারে নাই। ওই চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। আর প্রয়োজন নাই তো, আপনি ধর্মের বিরুদ্ধে যাবেন কেন? ফেসবুকে বিভিন্নভাবে বহু নাস্তিকদের মনের কষ্ট তারা আমাকে বলেছেন। তা আমি বললাম, রে ভাই, তুমি আল্লাহ রসুলের বিরুদ্ধে কেন করছো? কোরআনের বিরুদ্ধে কেন করছো? বলছে, ভাই দেখুন, আমরা মনের কষ্টে কোরআনের বিরোধিতা করি, ইসলামের বিরোধিতা করি, এই মোল্লাদের অপকর্ম দেখে। তো আমি বললাম, এদের অপকর্ম তো ইসলামকে এরা প্রমোট করে না,
এত ইসলামের বক্তব্য নয়, তোমরা তো ভুল করছো, ভুল বুঝছো। তাদের অনইসলামিক কর্মকাণ্ড দেখে তুমি তো এটাকে ইসলাম বলতে পারো না। তাদের কোনটাকে তুমি ইসলাম বলবে? তাদের এক একজনের এক এক ধরনের প্র্যাকটিস, কোনটাকে তুমি ইসলাম বলবে? কাজে ইসলামের শিক্ষা আসো, দেখো, নাও, দেখবে তুমি ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলতে পারবে। ইসলাম কত প্রগতিশীল, কত ডাইনামিক, কত বিজ্ঞানের পক্ষে, কত যুক্তির পক্ষে, কত মানুষের উন্নয়ন অগ্রগতির পক্ষে। ইসলাম মানুষের কিভাবে একটা সভ্য শালীন একটা সুন্দর সভ্যতা সৃষ্টি করে ইসলাম। আসো, সেই অবদান ইসলামের মধ্যে আছে। তখন বলে আমাদের তো এগুলি জানা ছিল না। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সেগুলি এখন জানার সময় হয়েছে। আমাদের মিডিয়াকে আমার কথা হচ্ছে এটা আমার নসিহত নয়, আমার উপদেশ নয়, আমি ছোট মানুষ, আমার কথা হচ্ছে এটা যে আমি একটা আন্দোলনের পক্ষ থেকে আমার বক্তব্য হচ্ছে এটা, ধর্মের বিরুদ্ধে স্ট্যান্ড নিলে আপনারা পারবেন না। তাহলে কি করতে হবে? ধর্মান্ধতার বিরুদ্ধে করবেন, হ্যাঁ আমিও করছি। কুপমণ্ডকতার বিরোধিতা করবেন, হ্যাঁ আমিও করছি। যে কোনো একজন সভ্য লোক এই কুপমণ্ডকতা লালন করতে পারে না। অন্ধত্বের বিরোধিতা করতে চান, হ্যাঁ আমিও করছি। আল্লাহ রসুল ওই আরবের জাহিলি সমাজের ধর্মান্ধতার বিরোধিতা করেছেন। কাবার পুরোহিতদের, মোতোয়াল্লিদের, যারা কাবা কেন্দ্র করে ধর্ম ব্যবসা করত, তাদের বিরুদ্ধে রসুল প্রথম বিক্ষোভ করেছেন। প্রতিবাদ বাক্য তিনি উচ্চারণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। তা আপনারা অন্ধত্বের বিরোধিতা করতে চান, আপনারা এই যে অশ্লীলতার, বেহায়াপনার, বলাৎকারের, ধর্ষণের বিরোধিতা করতে চান, ধর্ম ব্যবসার বিরোধিতা করতে চান, ধর্মকে অপরাজনীতির হাতিয়ার ব্যবহৃত না হোক এটার বিরোধিতা করতে চান, মানুষের ইমানকে হাইজ্যাক করে জাতিবিনাশী কর্মকাণ্ড না ঘটানো হোক এটার পক্ষে কথা বলতে চান, অর্থাৎ যাবতীয় ধর্মের নামে চলা অধর্মের বিরোধিতা করতে চান আপনারা, মিডিয়া, গভর্নমেন্ট, এবং করতে হবে। নাহলে আপনাদের রাষ্ট্রও টিকবে না, মিডিয়াও টিকবে না, আসলে কিচ্ছু টিকবে না। এটা কালসাপ, এটা সবল মারবে। যদি করতে হয়, আমার বক্তব্য, আমার প্রস্তাব, এটা আমি দিয়েছি, দেব, বলেছি, বলবো, সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই ইসলামের প্রকৃত শিক্ষাকে ধারণ করতে হবে, ইসলামের প্রকৃত কনসেপ্টের উপর নিজেদেরকে দণ্ডায়মান করতে হবে। এখানে আসলে এই শিক্ষার উপরে নিজেদের দণ্ডায়মান করতে হলে আপনারা পারবেন ধর্মান্ধতার বিরোধিতা করতে, নাহলে পারবেন না। না হলে আপনারা কি করবেন? আপনারা ওদের অপকর্মের বিরোধিতা করতে গিয়ে একদম ডাইরেক্ট ওই আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে ফেলবেন। কারণ আকীদা পরিষ্কার না হলে আপনি পারবেন না। সেজন্য আমার আজকের বক্তব্য হচ্ছে এই যে আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, সমস্ত ধর্মান্ধতার বিরুদ্ধে, কুপমণ্ডকতার বিরুদ্ধে, নারীর অধিকার যারা স্বীকার করেন আমরা তাদের বিরুদ্ধে। দেখুন আজকে আমাদের মিডিয়া, আপনারা নারী অধিকার নিয়ে কথা বলছেন, আমি ধর্মের প্রকৃত শিক্ষা নিয়ে তুলে ধরছি। আমার নারীরা সেমিনার করছে, আলোচনা করছে, জনসভা করছে, বক্তব্য দিচ্ছে, অথচ আমাদের নারীদেরকে কিভাবে অশ্রদ্ধা করা হচ্ছে, গালাগালি করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে পর্যন্ত। আপনাদের তো উচিত ছিল এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, সরকারের তো উচিত ছিল এগুলোর আইনি স্টেপ নেওয়া, কিন্তু নেওয়া হয়নি। যারা এই সমস্তগুলি হুমকি দিচ্ছে তাদের আমরা পুরো প্রোফাইল সহ, পুরো পরিচিত, পুরো ঠিকানা সহ আমরা দিয়েছি, কিন্তু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। সেজন্য আমি বলবো, আজকে রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক দল কেউ মুখ বন্ধ করে বসে আছে, আবার কেউ তাদের তোয়াজ নীতি নিয়েছে, তারা তোয়াজ করছে ভোটের হিসাব নিকাশের জন্য। তোয়াজ করে কোনোদিন দানবকে বশীভূত করা যায় না। দানব আজকে আমাকে গিলবে, কালকে তোমাকে গিলবে। দানবীয় শক্তির বিরুদ্ধে, আসরিক শক্তির বিরুদ্ধে, এই শয়তানি শক্তির বিরুদ্ধে, ইবলিসের বিরুদ্ধে আসলে সবাইকে একত্রিত হতে হবে। সেটা আল্লাহর বিরুদ্ধে সমস্ত কিছু, আমি সেকুলারিজম বলেন আর ধর্মান্ধতা বলেন, সমস্ত কিছু যেটা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর হুকুম পরিপন্থী, সেটার বিরুদ্ধে আজকে অবস্থান নিতে হবে। আমার পরিষ্কার বার্তা, পরিষ্কার কথা যে আজকে আমরা মাঠে লড়াই করছি, আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে, আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা বলছি নারীদের অধিকার রয়েছে ভূমিকা রাখার, কিন্তু ধর্ম ব্যবসায়ীদের আমরা তোপের মুখে পড়েছি। এক্ষেত্রে আমরা সঙ্গে কাউকে পাইনি, আমরা একা লড়াই করছি। আল্লাহ আমাদের জন্য সহায়, আল্লাহ আমাদের ভরসা, আমরা পাইনি। এখন আমরা কাকে বয়কট করব, কাকে সমর্থন দেব? 71 টিভিকে বয়কট করে আমরা এই যারা মিছিল করছেন,
মাদ্রাসা এডুকেটেড বা বিভিন্ন ধর্মীয় দলগুলোকে, তাদেরকে সমর্থন দিব? তারা তো আমাকে আগাগোড়া কাফের ফতোয়া দিয়ে আমাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছেন। তখন তাদের হাজার হাজার কর্মীকে লেলিয়ে দিয়েছেন আমার নারী সদস্যদের বিরুদ্ধে হুমকি দেওয়ার জন্য। যা আমরা বলি না, যা আমরা করি না, যেটা আমাদের বক্তব্য নয়, যেটা আমাদের আদর্শ নয়, সেগুলো পর্যন্ত বানিয়ে বানিয়ে টুইস্ট করে করে ওয়াজ করে রসিয়ে রসিয়ে হুমকি দিয়ে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। তাইলে আমি ৭১ টিভি বয়কট করবো আপনার পক্ষ নিব, আপনি তো আমার বিরুদ্ধে আবার ফতোয়া দিয়ে রেখেছেন। আমার কথা হচ্ছে এইটা যে আমি বয়কট করব অন্যায়কে, ধর্মান্ধতাকে, কুপমণ্ডপতাকে, নারীদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে। নারী আল্লাহ সৃষ্টি করেছেন, রাসূল নারীদেরকে রণাঙ্গনে নিয়ে গেছেন, সম্মানিত করেছেন। আপনারা নারীদের অবজ্ঞা করতে পারেন না, শয়তান বলতে পারেন না, পাপের উৎস বলতে পারেন না। নিজের নফসের প্রতি কথা বলতে ভয় লাগে? নিজের নফসকে দায়ী করুন। নিজের নফস হচ্ছে একটা দানব। স্বার্থ নিয়ে নিয়ে মানুষের কাছ থেকে টাকা খেয়ে খেয়ে, আগুন খেয়ে খেয়ে নিজের নফসকে দানবে পরিণত করেছেন। এখন ওয়াজ মাহফিলে দাঁড়িয়ে বলেন নারী হচ্ছে শয়তান। নিজের হাওয়াউনের অনুসরণ করছেন, পূজা করছেন। তা আমি বলবো আমি হচ্ছি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। এবার অন্যায় যেই করুক, যেই চ্যানেল করুক, আমার শক্তি থাকলে সেই চ্যানেলের বিরোধিতা করব। আর যেই আলেম নামের জালেমরা করুক তাদের বিরোধিতা করব। আমি সকল আলেমের বিরুদ্ধে নই। যারা ধর্মকে ব্যবহার করে অপরাজনীতি করে, স্বার্থ উদ্ধার করে, জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটায়, তাদের ব্যাপারে আমি কথা বলছি। আমি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, আমি ন্যায়ের পক্ষে, আমি সত্যের পক্ষে, আমি তাওহীদের পক্ষে। আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমি ইসলাম দিয়েই সমস্ত সংকটের সমাধান করতে চাই, মোকাবেলা করতে চাই। ওই আমার বিভিন্ন স্বার্থের হানি হয়, এই জন্য ওকে বয়কট করবে, ওকে সমর্থন দেব, ইস্যু সৃষ্টি করব। তাহলে আপনার পিস টিভির কী দোষ ছিল? হ্যাঁ, অন্য কারণ ছিল, সেটা তো আপনারা বয়কট করেছেন। আবার অনেক ইসলামিক টিভি, অনেক টিভি। তা কাজেই আমি এখন আমার স্পষ্ট অবস্থান যে সেটা হচ্ছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, ব্যাস। সর্বশেষ আর কি প্রশ্নগুলি এসেছে আমি আরও দু একটা কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করে দেব। সাকিনা আক্তার, আফসোস তাদের জন্য যারা নারীদের সঠিক ইতিহাস জানে না। সবাইকে এক হতে হবে, ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ। ফারহানা আক্তার, এক হওয়াটাই তো কঠিন। তাওহীদ পারবে? এত অহংকার, জ্ঞানের অহংকার, লেবাসের অহংকার, আমলের অহংকার, মাদ্রাসার অহংকার, সাধারণ শিক্ষার অহংকার, সবাই অহংকারে ফুলে আছে। এক হবে কিভাবে? এক হতে হলে অহংকার ত্যাগ করতে হবে আর তাওহীদের উপর ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার মতো কোনো পথ নাই। একজন দেখেছেন যে ধর্ম ব্যবসায়ীদেরকে বয়কট করার সময় এসেছে। ভাই, আমি বলেছি শুনুন, জহিরুল ইসলাম সাইদ, আপনি, আমার কথা হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বয়কট করবেন, যাকে বাদ দিবেন, তাকে রক্ষা করতে কেউ পারবে না। শুধু সময়ের কষাঘাতে সে নিঃশেষ হয়ে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। তা আমি বলবো, চ্যানেলগুলি বলেন আর মিডিয়া বলেন আর যারাই বলেন, হকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এটা হলো আমার কথা। আমাদের মিডিয়ার প্রতি আমার আরেকটা কথা, আপনারাও কিন্তু আমি দেখি ধর্মান্ধতাকে লালন পালন অনেকে করেছেন, অনেক চ্যানেলে। যে সমস্ত বক্তব্যগুলা একেবারে মানে ইসলামের ইতিহাস নয়, ইসলামের আসল আকীদা নয়, শুধু জনগণের সমর্থন পাওয়ার জন্য, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য টেলিভিশনে এই যে বিভিন্ন ধরনের ইসলামিক আলোচনা, ধর্মীয় আলোচনার নামে, বিভিন্ন টকশোর নামে
বিভিন্ন মজাহের আলেমদেরকে এনে বসিয়ে এই যে টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানের আয়োজনগুলি করছেন বিভিন্ন চ্যানেল তো বহু আছে। এক একজনের টুপির সাইজ একরকম, একজনের দাড়ির সাইজ আরেক রকম, কেউ সালাফি মাজাহাবের, কেউ আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের, কেউ আপনার ওয়াহাবি মাজাহাবের, কেউ দেওবন্দি তরিকার, বিভিন্ন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত, আবার ওনাদের আবার এক ধরনের আলেম, বিভিন্ন মাজাহাবের বিভিন্ন ফেরকার আলেমদেরকে এনে এই যে আপনার আমি নিজে শুনেছি টেলিভিশনের টকশো অনুষ্ঠানগুলিতে, আলোচনা অনুষ্ঠানগুলিতে বিভিন্ন ধরনের আলোচনা, যে সমস্ত আলোচনাগুলি করা হচ্ছে সেগুলির বহু কিছু কোরআন হাদিসের সঙ্গে কোনো সম্পর্ক নাই। বিভিন্ন ধরনের ফতোয়ার বই থেকে তারা সেগুলি আলোচনা করছে, যেটা আল্লাহ রসুলের মানে ইসলামের একেবারে ডাইরেক্ট আকিদার পরিপন্থী। তো কাজেই আপনারা মিডিয়াকে এখন ঠিক করতে হবে। এটা সংকটের মধ্যে দু একটা চ্যানেল পড়েছেন, সবাই পড়বেন, যে এই সমস্তগুলির মোকাবেলা করতে হলে ইসলামের প্রকৃত কনসেপ্টটা ধারণ করতে হবে, নিতে হবে, তবে জাতি বাঁচবে, সমাজ বাঁচবে এবং দেশ বাঁচবে। আর যদি পাশ্চাত্য দর্শন দ্বারা প্রভাবিত হন তাহলে হবে না। এবং ধর্মান্ধতাও লালন পালন করছেন অনেকে, ধর্ম ব্যবসায়ীদেরকেও অনেকে প্রমোট করছেন বিভিন্নভাবে, ওই যে সস্তা জনপ্রিয়তা, টিআরপি বাড়বে ওনাদের, সেজন্য না, অন্যায়ের বিরুদ্ধে তাদের কথা বলতে হবে। তো আমার আজকের এই আলোচনা, প্রিন্স ডিকস্টা, আপনার এলাকার মসজিদের লোক তো আপনাকে সহ্য করতে পারে না। না, আমার এলাকা প্রিন্স ডিকস্টা, আপনার এলাকার মসজিদের লোক তো আমাকে সহ্য করতে পারে না। আপনার এই কথাটা ঠিক নয়। আমাকে সহ্য করতে না পারলে আমি সেখানে আলহামদুলিল্লাহ বহু ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি, এলাকার মানুষ সহযোগিতা করেছেন। গতকালকে আমার এখানে একটা হাই স্কুল মানে মতবিনিময় সভা হয়েছে, সেখানে এলাকার মানুষ অংশগ্রহণ করেছেন। মানুষদেরকে ওই যে ভুল বোঝানো হয়েছে আমি খ্রিস্টান, আমি নাকি খ্রিস্টানদের কাছ থেকে টাকা পাই, আমি রানে সিল দিয়ে খ্রিস্টান হই। এই মিথ্যা কথা ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী প্রচার চালিয়েছে। কাজেই আপনার মানে আপনি যে বললেন কথাটা ঠিক নয়। আমাকে কথা বলতে দিন, জনগণকে আমার সঙ্গে মিশতে দিন, তখন দেখুন জনগণ কোন দিকে কথা বলে। আমি যদি অন্যায় করি জনগণ একদিন প্রকট করবে, আর যদি আমি ন্যায় কথা বলি জনগণ একদিন আমাকে গ্রহণ করবে, আল্লাহ গ্রহণ করে। আর আল্লাহ গ্রহণ করলে পৃথিবীর কোনো লোকের সাধ্য নয় আমাকে প্রত্যাখ্যান করে। আমি সবসময় আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাই, এটাই আমার জীবনের উদ্দেশ্য। গণমাধ্যমগুলো হিজবুত তৌহিদের পক্ষে নাই। 5-6 বছর আগেও হিজবুত তৌহিদের বিরুদ্ধে তারা অনেক নেগেটিভ সংবাদ প্রচার করতো। হ্যাঁ, নাজমা আজাদ হিজবুত তৌহিদ জঙ্গিবাদের বিরুদ্ধে, ধর্মভাষার বিরুদ্ধে এত কাজ করলো দেশ জুড়ে, সবাই দেখেছে, কিন্তু মিডিয়া নীরব ছিল। আপনাদের সেই উদ্যোগ তারা প্রচার করে নাই, আপনাদের কৃষি উদ্যোগও তারা প্রচার করে নাই। এটাই প্রমাণ যে গণমাধ্যম আসলে ইসলামের বিরুদ্ধে। এইটাই আমার কথা। নাজমা আজাদ 2.5 লক্ষ সভা সমাবেশ করেছি আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে, কিন্তু আমাদের মিডিয়াগুলি প্রচার করে নাই, প্রচারণার মধ্যে আনে নাই। আমরা বলেছি জঙ্গিবাদের বিরোধিতা করতে হলে, জঙ্গিবাদের সমালোচনা করতে হলে, জঙ্গিবাদের মোকাবেলা করতে হলে সঠিক আদর্শ লাগবে। সেই আদর্শ আমরা তুলে ধরছি কোরআন হাদিস ভিত্তিতে। আপনারা নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করুন, সেটা করেননি কেন, কি জন্য করেননি সেটা আপনাদের হিসাব কিতাব আছে। এখন তো আপনারা আশা করি রিয়েলাইজ করছেন ব্যাপারটা, এখন বুঝার সময় হয়েছে যে ধর্মান্ধতা একটা বিরাট একটা দানবের মতো। এটাকে মোকাবেলা করতে হলে অবশ্যই সত্যের পক্ষ নিতে হবে। যদি নিতে পারেন তবে আমাদেরকে সঙ্গে পাবেন ইনশাল্লাহ। আর যদি সত্যের পক্ষ নিতে না পারেন, ভিতরে একটা বাইরে আর একটা, তবে তাহলে আল্লাহর সাহায্য পাবেন না, আমাদেরকেও পাবেন না। আমরা বিক্ষোভ মিছিল করে কি হবে? হ্যাঁ, নাজমা আজাদ, আপনাকে ধন্যবাদ। আপনি এই মত দিয়েছেন, সেই মতের জন্য আপনাকে ধন্যবাদ। দেখ, আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করে দিচ্ছি। আপনাদেরকে আমি এতক্ষণ ধরে আপনারা যারা আমার সাথে আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে আমার বক্তব্য শুনছেন। আমি আবারও আমার গোড়ার কথায় ফিরে যাই। আমাদের হিজবুত তাওহীদের মূল বক্তব্য হচ্ছে, আজকে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এরও আগে সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রতিবাদ হয়েছে, কিন্তু সড়ক দুর্ঘটনা কমেনি। পরিসংখ্যান বলছে কমেনি, বরং বাড়বে আরও। কারণ যদি আইন মানা না হয়, এটা সভ্যতা নির্মাণ করা না হয়, তবে সেটা হবে। তারও আগে একটার পর একটা অপরাধের বিরুদ্ধে হচ্ছে। সরকার চাপের মধ্যে পড়ে গণদাবির মুখে কঠোর থেকে কঠোরতর আইন করছেন। আইন হবে, প্রতিবাদ হবে, বিক্ষোভ হবে, কিন্তু গোড়ায় সমস্যার সমাধান হবে না।
এটা আমাদের কথা। এবং আজকে যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় দল তারা বিক্ষোভ করছেন ইসলাম বিরোধী আখ্যা দিয়ে, তারা নাস্তিক আখ্যা দিয়ে, ইত্যাদি আখ্যা দিয়ে বিক্ষোভ করছেন, সেই বিক্ষোভ মোকাবেলায় মিডিয়াগুলি সেটা কী চিন্তা করছেন। তা আমাদের সেখানে বক্তব্য ছিল এটা যে আমরা আগেই বলেছি যে ধর্মের নামে চলা অধর্মের বিরুদ্ধে যদি সত্যি সত্যি বিরোধিতা করতে হয় তবে সেটা সত্যের পক্ষে নিজেদেরকে অবস্থান নিতে হবে। আর যদি ভিতরে ভিতরে ধর্মের বিরোধিতা করার জন্য উদ্যোগ নেওয়া হয়, প্রচার চালানো হয়, মিডিয়াগুলিকে প্রমোট করা হয়, তবে সেটা সফল হবে না, বুমেরাং হবে। কারণ ইতোমধ্যেই ইউরোপিয়ান বস্তুবাদী সভ্যতা ব্যর্থ হয়েছে ধর্মের বিরোধিতা করতে গিয়ে। মানুষের ধর্মবিশ্বাস, ইমান একটা শক্তিশালী জিনিস, একটা পাওয়ারফুল জিনিস। এটা অস্বীকার করার, অবজ্ঞা করার, তুচ্ছতাচ্ছিল্য করে ফেলে রাখার কোনো সুযোগ নাই। যদিও আজকে সরকারগুলি, সেকুলার গভর্নমেন্টগুলি রাজনৈতিক স্বার্থে এই নিজেরা ধার্মিক সেজেছে, লেবাস ধারণ করে দাড়ি রাখছে, লম্বা দাড়িতে আপনার খেজাব লাগাচ্ছে, মেহেন্দি লাগাচ্ছে, টুপি পরছে, মাহফিলে সভাপতিত্ব করছেন, মসজিদ কমিটির সভাপতি হচ্ছেন, আর আলোচনায় বলছেন ইসলাম শান্তির ধর্ম ইত্যাদি, কিন্তু রাজনীতি করছেন সেকুলার রাজনীতি, বাম রাজনীতি ইত্যাদি ইত্যাদি। এটাও কিন্তু ওটার মোকাবেলা, এটা কোনো সমাধান নয়। মানুষ এত বোকা নয়, আর এখন মানুষ অনেক কিছু জানতে শিখেছে। কাজে আমার কথা হলো ধর্মের বিরোধিতা করে হবে না, সঠিক আদর্শকে ধারণ করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা কথা। একটা কথা হচ্ছে এই ধর্মান্ধতার বিরুদ্ধে, এই কুভমণ্ডকতার বিরুদ্ধে, এই নারী বিদ্বেষ যারা পোষণ করে তাদের বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে, অপরাজনীতির বিরুদ্ধে আমরা বরাবরই সোচ্চার ছিলাম, আসি, থাকবো। আমরা আক্রান্ত হয়েছি, আমরা হুমকির মুখে পড়েছি, কিন্তু আমাদের পক্ষে আজকের মিডিয়াগুলি কোনোদিন অবস্থান নেয়নি। তো আজকে এইভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকলে চলবে না। সকল অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেক সত্যনিষ্ঠ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মোমেন, মুত্তাকি, মুসলিম উম্মতে মুহাম্মদীকে ঐক্যবদ্ধ হতে হবে। মানবতার কল্যাণকামীকে ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত সংকটের সমাধানের গোড়া একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না, এই কথার মধ্যে নিজেদেরকে দণ্ডায়মান হওয়া। এটা হলো আমাদের দাবি, এটা হলো আমাদের বক্তব্য। এই দাবি নিয়ে আমরা কাজ করছি, এই কথাগুলি নিয়ে আমরা কাজ করছি। এবং আমরা আরও বলছি, বিভিন্ন ইস্যু নিয়ে বিক্ষোভ হয়, প্রতিবাদ হয়, আপনার ঘেরাও হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাত করা হয়, কিন্তু ফাইনালি ওই সংকটের কোনো সমাধান হয় না, নির্মূল হয় না। এতে করে কিছু গোষ্ঠী উপকার হয়, রাজনৈতিক স্বার্থ উদ্ধার হয়, ধর্মীয়ভাবে বিভিন্ন গোষ্ঠী লাভবান হয়। এই হচ্ছে বিষয়, কিন্তু ফাইনালি জনগণ উপকৃত হয় না। তাই আমাদের বক্তব্য হচ্ছে আল্লাহ রসুলের সেই তরিকা মোতাবেক আমরা আন্দোলন করছি। আমাদের যদি কোনো ভুল হয় আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ক্ষমা করেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, অপরাজনীতির বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে, কুপমণ্ডকতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা যেন একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি তৈরি করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।